আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহালাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকে 14তম লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আজ আমরা আরবি ব্যাকরণ অংশ কিসমুন নাহউ ওয়াস সরফ অংশটা শুরু করবো ইনশাআল্লাহ। কিসমুন নাহ জি কিসমুন নাহউ আরবি ব্যাকরণ অধ্যায় যেটা এই বিষয়টা আসলে আলোচনা করার শুরুতেই আমি একটু আপনাদের কাছে সিলেবাসটা একটু ক্লিয়ার করে নিতে চাই। আপনারা জানেন, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জয়েন করেছেন অলরেডি, প্রায় 50। তো সিলেবাসের যে বিষয়টা সেটা হচ্ছে আহ, এখানে 20 মার্ক। এখানে 20 মার্কের মধ্যে টোটাল একেবারে 10 মার্ক, 10 মার্ক করে আমরা একটু আলাদা করে ফেলতে পারি। সেটা হচ্ছে 1 এবং 2 নাম্বার প্রশ্ন, যেটা হোল অ্যারাবিক গ্রামারকে যেখানে ইয়া করা হয়েছে, আপনার ইনক্লুড করা হয়েছে, এখানে হচ্ছে 10 মার্ক। আর আপনার আত্তাহাফিল মিনাল লুগা আল বাঙ্গালিয়া ইলা লুগাতিল আরাবিয়া, অর্থাৎ বাংলা থেকে আরবিতে অনুবাদ, যেটা আগের সিলেবাসেও ছিল বর্তমানেও আছে, এটা হচ্ছে 5 মার্ক। জি। আর হচ্ছে দরখাস্ত ও রচনা, সরি, দরখাস্ত ও চিঠি, এখানে হচ্ছে 5 মার্ক। তো দরখাস্ত ও চিঠি এটা একটা প্যাটার্নের উপরে নির্ভর, রচনা এটাও একটা, সরি, চিঠি এটাও একটা প্যাটার্নের উপরে নির্ভর। এটা আমাদের জন্য সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের একটা ক্লাস হলেই এনাফ, বা সর্বোচ্চ আমরা, হ্যাঁ, 15 থেকে 20 মিনিট আমরা যদি পড়ি সেটাই আমাদের জন্য এনাফ হবে। আর তাহবিল মিনাল লুগাতিল বাঙ্গালিয়া ইলা লুগাতিল আরাবিয়া, যে বাংলা থেকে আরবিতে অনুবাদ, এটার জন্য লম্বা অন্তত মিনিমাম 2-3টা ক্লাস শুধু এর জন্যই দরকার। কেন দরকার? কারণ এটা তো কোনো গ্রামাটিক্যাল বা কোনো নিয়মের উপর নির্ভরশীল না। হুম। তো এটা কোনো, জি, তো আমরা যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে আহ, এখানে আপনার এই হচ্ছে, মানে শুধু 3 নাম্বার, মানে বাংলা থেকে আরবিতে অনুবাদ, এর জন্য আমাদের মিনিমাম 3টা ক্লাস, 2টা থেকে 3টা ক্লাস দরকার। তো এটা মনে করেন 3টা ক্লাস যদি আমরা নেই এর জন্য, তাহলে 3 এবং 4 কমপ্লিট হয়ে যাবে। বাকি আরবি ব্যাকরণের জন্য আমাদের টোটাল ক্লাস বরাদ্দ হচ্ছে আপনার 7টা। আরবি ব্যাকরণ এই পার্টটার জন্য 7টা ক্লাস। তো তার মধ্যে 3টা ক্লাস যদি এই 3 এবং 4-এ আমাদের চলে যায়, আমি 1 ও 2 এর জন্য বাকি 4টা ক্লাস রাখতে পারছি। আর 3টা ক্লাস দিয়ে এই দুটো কভার করাও একটু কষ্ট হবে। এই আপনার আহ, বাংলা থেকে আরবি বিগত সালের প্রশ্ন থেকে কমন করলে কতটুকু পড়ার সম্ভাবনা? সম্ভাবনা 20%। বুঝছেন, খুব বেশি কমন পড়ে না। হঠাৎ 17তম ভাগ্যের গুণে পড়ে গেছিল একবারে হুবহু, দুইটাই। আচ্ছা, তো এখন যে বিষয়টা বলতে চাচ্ছি, তো এই হচ্ছে এখানে এই বড় একটা পয়েন্ট। এই যে 3 নাম্বারটা, এখানে 5 মার্কের জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। 4 নাম্বারের জন্য পাঁচ, এই যে চতুর্থ, চিঠি এবং দরখাস্ত, এটার জন্য অল্প পরিশ্রম করলে আপনার এখানে 5 মার্ক হয়ে যাবে। টোটাল 3টা থেকে 4টা ক্লাস যদি এখানে আমি রাখি, আর বাকি 3টা ক্লাস, 3টা ক্লাস বা 4টা ক্লাস আমি যাই বলি না কেন, এই জায়গাটা, এই দুইটা 1 ও 2, ইখতিবারুল কাওয়াইদ আরবি ব্যাকরণ, হোল আরবি ব্যাকরণটা কভার করা অনেক মুশকিল। শুধু মুশকিল না, যাদের আরবির বেসিক ভালো তাদের জন্য এটা খুব ইজি। তারা মানে তাদেরকে যদি আমি একটা ক্লাস বুঝাই, 2টা ক্লাস বুঝাই, এই টোটাল জায়গাটা তারা খুব সহজেই বুঝে যাবে। মনে করেন আমার যে শিটগুলো আমি যেভাবে সাজিয়েছি, বেশ কিছু কৌশল আমি সেখানে দিয়েছি, যাতে করে মোটামুটি যাদের 60% এবং 70% আপনাদের যাদের কভার আছে, আরবি ব্যাকরণ মানে নাহু সরফ কভার আছে, 50 আপ, 50 লেস না, এটা মনে রাখবেন। 50 আপ যাদের কভার আছে তাদের জন্য কিন্তু খুব, এই কৌশলগুলো পড়লে আলহামদুলিল্লাহ মোটামুটি আপনি এই যে বাকি যে 5-10 আছে এখানে, এই যে 1 ও 2 এর মধ্যে, এই 10-এ আপনি মোটামুটি 7-8 পেয়ে যাবেন। আর যাদের মোটামুটি ব্যাকরণ সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা আছে, আই মিন 70 আপ, 75 আপ, 70 আপ, 80 আপ যদি বলি, তারা আলহামদুলিল্লাহ 10-এ 10ই পাবেন। এখানে 1 মার্কও মিস যাবে না আপনাদের। আর বাকি 50 নিচে যারা আছেন, তাদের জন্য যদি আমি 10টা ক্লাসও নেই, মানে এই যে 1 এবং 2 নাম্বার থেকে ভালো করে বোঝার একটু চেষ্টা করবেন। মানে এটা আপনাদের বুঝতে হবে, 1 এবং 2 থেকে আমি যদি 10টা ক্লাসও নেই, আপনাদের মানে এই জায়গাটা থেকে ফুললি মার্ক উঠানোটা অনেক মুশকিল। কারণ দেখা যাচ্ছে এখানে এই যে তাসিহুল জুমাল, পুরো ব্যাকরণের বিষয়গুলো আনতে হয়। এরপরে মনে করেন এই যে ইখতিবারুল কাওয়াইদ, এখানে আপনার এই যে ইসতিলাহাতুস সারফিয়া ওয়ান নাহবিয়া, এইগুলো আপনাকে পূরণ করতে হলে, যে আজকে কিন্তু এগুলা আমাদের পড়ায় আছে। তো এগুলো যদি আপনি পূরণ করতে হয়, আপনাকে মিনিমাম ফেল, ফাইল, মফুলি বিহি, ইসমি মুশতাক, সরফ, নাহর, মোটামুটি বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আপনার ব্যাপক ধারণা থাকতে হবে। এরপরে আপনি দেখেন এই যে আপনার
ইমলাউল ফারাক বিল করাইনিল মুতাআল্লিকা বিল কাওয়াইদ, ইমলাউল ফারাক বিদুনিল করাইনিল মুতাআল্লিকা। এখানে আমার কিন্তু মার্ক কিন্তু 5, মার্ক শুধুমাত্র 5। এর মধ্যে এই যে এইটা মানে শূন্যস্থান যেটা, এটাও মোটামুটি আপনার ফেলের গর্দান সম্পর্কে ব্যাপক ধারণা থাকতে হবে, বিশেষ করে সরফ নিয়ে ব্যাপক ধারণা আপনার থাকতে হবে, মাদি, মুদারি, আমার, এই বেশ কয়েকটা গর্দান সম্পর্কে আপনার ব্যাপক ধারণা থাকতে হবে, তাহলেই আপনি এটা খুব ইজিলি পারবেন। আর যদি মনে করেন ধারণা একেবারেই মানে 50 আপ থাকে, তাহলে আপনি আমি যে মানে বিষয়গুলো ক্লাসে পড়াবো আপনি মোটামুটি কভার করতে পারবেন। 50 লেস থাকলে আপনার জন্য কভার করাটা খুব মুশকিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আচ্ছা, এরপরে তারকিবুল জুমলা, তারকিবের ব্যাপারে মোটামুটি হালকা কিছু আলোচনা আমি করব, অবশ্যই হালকা না, মোটামুটি আলোচনা আমি করব। যাদের মোটামুটি তারকিব করতে পারেন না কিন্তু ব্যাকরণ সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা আছে, যথেষ্ট ভালো বলতে 50 আপ ধারণা আছে, আপনি তারকিব আটকাবেন না, আপনি তারকিব পারবেন। কিন্তু 50 লেস যাদের ধারণা আছে তাদের জন্য তারকিবটা একটু মুশকিল হয়ে যাবে। এরপরে তাগাইয়ুরুল জুমলা হাসবাল কাওয়াইদ, সেম পরামর্শ, একই কথা। এখন কথা হলো যে আপনারা যারা মানে মনে করেন আরবি ব্যাকরণ সম্পর্কে হাতলা হালকা পাতলা, আপনি 10% 20% টুকিটাকি জানেন, বা আরবি একবারে ন্যূনতম একটু কম পারেন, মানে ন্যূনতমটা পারেন, খুব বেশি পারেন না, less than 50 বলতে পারেন বা less than 40 বলতে পারেন, তারা এই জায়গাগুলোকে মানে কাভার করতে গিয়ে এতটা সময় দিবেন না যেন আপনাদের অন্য সাইডটা গ্যাপ হয়ে যায়, যেন আপনাদের অন্য সাইডটা গ্যাপ হয়ে যায়। আর আপনারা এই সাইডটা একটু প্রয়োজনে স্কিপ করে হলেও অন্য সাইড গুলো আগে কভার করার চেষ্টা করবেন, যদি সময় থাকে পরবর্তীতে এই জায়গাটা কভার করার চেষ্টা করবেন। হ্যাঁ, আর মোটামুটি যাদের ধারণা আছে তারা আমার আলোচনা দেখলে, লেকচার দেখলে আলহামদুলিল্লাহ বুঝবেন যে আমাদের হয়ে গেছে, এটা আপনারা বুঝে যাবেন, ক্লাস নেওয়ার পরে বুঝতে পারবেন। এই হচ্ছে আপনাদের প্রতি আমার পরামর্শ। এখন কথা হলো আমি হালকা কিছু সময়ের জন্য আপনাদের অডিও পারমিশন দিব, আপনাদের মানে গদবা দেখে কোনো কথা বলবেন না, একবারে যদি ফান্ডামেন্টাল বেসিক কোনো কথাবার্তা থাকে শুধু এটা নিয়ে এই কথাগুলোই বলবেন। জি, আমি আপনাদের অডিও পারমিশন দিয়েছি। মানে আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো বুঝে আসছে কিনা আপনাদের, আমি শুধু এই জিনিসটা একটু জানতে চাচ্ছি ফার্স্ট। আমি আপনাদের অডিও জি পারমিশন দিয়েছি। জি জি ভাই, ভাইয়া। আলহামদুলিল্লাহ বুঝছি। জি, যদি বুঝতে পারেন তাহলে আমি সেভাবেই খাবার দেওয়ার চেষ্টা করবো। আর যাদের আরবি ব্যাকরণ সম্পর্কে ধারণাটা একটু কম আছে, আপনারা এই জিনিসটাকে কভার করার জন্য আমাকে বারবার যদি মেসেজ করেন, বলেন যে ভাই না এটা আমাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন, এখন না, যদি আমাদের সিলেবাস কমপ্লিট হওয়ার পরে সময় থাকে অবশ্যই আমি আপনাদেরকে, যারা দুর্বল আছেন প্রয়োজনে বেসিক থেকে বেশ কয়টা ক্লাস মানে আমাদের এই মানে আমাদের কোর্সের ক্লাসের বাইরে 2-4টা ক্লাস দিয়ে হলেও আপনাদেরকে আমি এই হেল্পটা করব। কিন্তু আমার এই কোর্সের সিলেবাস শেষ করতে গিয়ে যেন মানে অন্যদের যারা মানে মোটা 50 আপ আছেন, যাদের ধারণা আছে ব্যাকরণ সম্পর্কে, তাদের জন্য লস না হয়ে যায়, এই জিনিসটার প্রতি একটু খেয়াল রাখবেন, শুধু আপনার 10 মার্কের জন্য। কেমন? ইনশাল্লাহ আমরা কি স্টার্ট করবো তাহলে? ইনশাল্লাহ, কেমন ভাই? জি ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের আজকের লেকচার হচ্ছে আমাদের 14 নম্বর লেকচার। 14 নম্বর লেকচারের প্রথমেই রয়েছে ইখতিবারুল কাওয়াইদ, অর্থাৎ কাওয়াইদ যাচাই। কাওয়াইদ যাচাই অধ্যায়ে জি ইস্তিখরাজুল ইসতিলাহাত সারফিয়্যা ওয়ান নাহওয়িয়্যা ওয়া তাআয়্যুনুহা, নাহু সরফ বিষয়ক পরিভাষা বের করুন। অর্থাৎ পরীক্ষায় আপনার একটা হাদিস দেয়া থাকবে, অথবা আমরা আরবি সাহিত্যের যে ওই গদ্যগুলা পড়েছি, পদ্য না, গদ্যগুলা পড়েছি, ওই গদ্য থেকে কোনো একটা এবারত দেয়া থাকবে, অথবা আহ হাদিসের এবারত, এই দুইটা জায়গা থেকে পয়েন্ট আসবে, হয় হাদিসের এবারত সরাসরি, আর না হলে এই যে গদ্য থেকে কোনো একটা এবারত দেয়া থাকবে। ওই এবারতটা মানে উল্লেখ করে আপনাকে এই যে এভাবে পরীক্ষার হলে প্রশ্ন করা হবে যে ইস্তিখরাজিল ইস্তালাহ ইস্তিখরাজিল আফআল আল মাদিয়া মিনান নাস সুম্মা হাউইলহা ইলাল মুদারি, অর্থাৎ তুমি মাদির শব্দগুলা বের করো, তারপরে এটাকে মুদারিতে পরিবর্তন করো, এরকম একটা প্রশ্ন আপনাকে করবে। আমি আবারও আরো একটা দেখি, এই যে তিনটা কিন্তু সেম, মাদির শব্দটা সিগাটা বের করো, এটাকে মুদারি বানাও, এরকম প্রশ্ন থাকতে পারে। অথবা এই যে দেখেন টুকিটাকি আলোচনা কিন্তু আমি আপনাদের মানে বোঝার সুবিধার্থে করে দিয়েছি। এরপরে দেখেন আরেকটা প্রশ্ন থাকতে পারে এরকম, যে ইস্তাখরিজুল আফআলা সুম্মা হাউইলিল মাদিয়া সুম্মা হাউইল আল মাদিয়াতা ইলাল মুদারি, সেম কথা, ওয়াল মুদারিয়া ইলাল মাদিয়া, অর্থাৎ এখান থেকে মাদি এবং মুদারির সিগাগুলো আপনাকে বের করতে হবে। তারপর যেগুলা মাদি এগুলাকে আপনার মুদারি বানাতে হবে, যেগুলা মুদারি এগুলাকে আপনার মাদি বানাতে হবে, এরকম একটা প্রশ্ন আপনাকে করতে পারে। অথবা আপনাকে কি করতে পারে যে ইস্তাখরিজিল ইসমাল ফাইলা মিনান নাসি, অর্থাৎ এই নসে ইসমে ফাইল কি কোন কোন শব্দটা আছে, এই ইসমে ফাইলটাকে আপনার বের করতে হবে,
এটা বলতে পারি। এখন এইটা যদি আপনি বের করতে চান, অবশ্যই আপনাকে ইসমে ফাইলের গঠন, কোন বাব থেকে ইসমে ফাইলের কোন ওজন আসে, সুলাসি থেকে ইসমে ফাইল কিভাবে হয়, রুবাই থেকে ইসমে ফাইল কিভাবে হয়, মুজাররদ থেকে ইসমে ফাইল কিভাবে হয়, হ্যাঁ, এই সবগুলা বিষয় কিন্তু আপনাকে জানা থাকতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এরপরে আপনার এই যে দেখেন, এভাবে প্রশ্ন করতে পারে যে ইস্তাখরিজ সিয়াগা ইসমিল মাফউল, ইসমে মাফউলের গঠন আপনাকে জানতে হবে। যে ইসমে মাফউল যদি আপনি বের করতে চান, অবশ্যই ইসমে মাফউল সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। সুলাসি, মুজাররাদ, রুবাই, মাজিদ, এগুলো থেকে কিভাবে ইসমে মাফউল গঠিত হয় এ ব্যাপারে আপনার ধারণা থাকতে হবে। বুঝতেই পারছেন? তো আপনার হোল একটা আরবিক গ্রামারের এখানে একটা বিষয়। এরপরে বলছে ইস্তাখরিজিল মাসাদির মিনান নাসি, মাসদার গুলো আপনাকে বের করতে হবে। তো হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা সিলেবাসের যে আমাদের কটা গল্প আছে এই গল্প থেকেই আসবে, অন্যথায় যে কোনো একটা হাদিস আমাদেরকে দিয়ে দিতে পারে। এটা হাদিস আমাদের সিলেবাসের মধ্য থেকেও দিতে পারে, বাহির থেকেও দিতে পারে, অর্থাৎ আরবি ইবারত হিসাবে যে কোনো একটা দিতে পারে, সেখান থেকেও আসতে পারে। তো হাদিস থেকে আসার সম্ভাবনা বেশি। আর সিলেবাস কমিটির ওনার সাথে কথাবার্তা বলে যতটুকু বুঝতে পারলাম, আপনাদের জন্য প্লাস পয়েন্ট এবং পজিটিভ পয়েন্ট হচ্ছে যে উনি বলছেন যেহেতু এই বছর সিলেবাস চেঞ্জ হয়েছে, এই বছর প্রশ্ন সর্বোচ্চ সহজ করার চেষ্টা করা হবে। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। উনি একবার সরাসরি এই কথাটা বলেছেন যে আমরা প্রশ্ন সহজ সহজ করার সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, এরপরে দেখেন যে নস থেকে মাসদার সমূহ বের করো। এখানে মাসদার বের করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন হরফে জার বের করো। তাহলে হরফে জার গুলো আপনার মুখস্থ থাকতে হবে, হরফে জার যদি আপনি বের করতে চান। এই হচ্ছে ইসমে মুশতাক। এই যে ইসমে মুশতাকের একটা আলোচনা আমি এখানে করে দিয়েছি। আচ্ছা, তারপরে দেখুন ইফাইল ইবারাত সুম্মা আস্তাখরিজ মিনহাল আসমা আল মুশতাকাত। এই যে মুস্তাক ইসমা আসমা আল মুশতাকাত, মুশতাকাত কোনগুলা, এগুলার ওজন কি, এই বিষয়ে আপনার একটা ধারণা থাকতে হবে। এই বলো, বসো বসো বলো। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এরপরে আসেন ইস্তাখরিজিল জুমাল আল ফাইলিয়াত ওয়াল ইসমিয়াত মিনাল জুমাল তালিয়া। এরকম প্রশ্ন করতে পারে যে আপনি জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়া কোনটা কোনটা এটা আপনি বের করেন। এরকম এই যে তালিকাবদ্ধভাবে দেওয়া হবে, পাঁচটা জুমলা দেওয়া হবে, কোনটা জুমলা ইসমিয়া কোনটা জুমলা ফেলিয়া আপনাকে বের করতে হবে। এক নাম্বারটা কি জুমলা ইসমিয়া না ফেলিয়া, দুই নাম্বারটা কি জুমলা ফেলিয়া না ইসমিয়া, এ ব্যাপারে আপনাকে ধারণা থাকতে হবে। এখন অবশ্যই আপনাকে এটা বের করতে হলে জুমলা ইসমিয়া ফেলিয়া সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, তা না হলে তো আপনি এটা বের করতে পারবেন না। তো এটার ব্যাপারে টুকিটাকি ছোট্ট একটু ধারণা কিন্তু আমি দিয়ে দেওয়ার এই যে চেষ্টা করেছি যতটুকু, মানে যারা বুঝার তারা বুঝে যাবেন, ওই যে আমি যে কথাগুলো আগে বললাম। এরপরে দেখেন আইয়িনিল মুস্তাসনা ফিল জুমালিত তালিয়া, নিম্নের বাক্য সমূহ থেকে মুস্তাসনা বের করতে হবে। এখন এটা যদি আপনি বের করতে চান এই 5 মার্কের জন্য, আপনাকে কিন্তু মুস্তাসনা মিনহু সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। আর ওই যে আরবি ব্যাকরণের নাও সরবের আরবি দ্বিতীয় পত্রের ওই যে লাস্টের কয়েকটা পার্ট আছে না, বদল, মুবদাল, মিনহু, মুস্তাসনা, এগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এই যে দেখেন আইয়িনিল বাদলা ওয়াল মুবাদদালা মিনহু ফিল জুমালিত তালিয়াতে সুম্মা আযকুর নাও আল মুবাদলি। তো এই যে এখানেও কিন্তু একই সেম কথা, আপনাকে বদল মুবদল সম্পর্কে ধারণা থাকতে হবে। মার্ক কিন্তু বাজে, এই যে এতক্ষণ চিল্লাচ্ছি আমি, মানে মানে কথাবার্তা যে বলছি, এই সবগুলোর জন্য মার্ক কত ভাই? মার্ক হচ্ছে 5। আপনি বুঝতে পারছেন? এই 5টা মার্কের জন্য আপনাকে মোটামুটি ভাবে আরবি ব্যাকরণ সবটাই কভার করতে হবে। তো এটা নিয়ে বইয়ের কোনো কিছু নাই, আমরা মোটামুটি ভাবে সবাই পেরে যান, মানে 50 আপ বা 50 মাইনাস যাদেরই আছে আরবিক ব্যাকরণ সম্পর্কে ধারণা। যেহেতু ওনারাও আশ্বাস দিয়েছেন যে প্রথম সিলেবাস হিসাবে ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন কিভাবে সহজভাবে মানে করা যায়, সিলেবাসটা কভার করা যায়, বা সরি আনসারটা করতে পারে, এটার চেষ্টা ওনারা করবেন। তো যেহেতু ওনারা আশ্বাস দিয়েছেন, আমরা আশা করতে পারি যে আমরা একেবারে সহজ যে জিনিসগুলো আলোচনা নিয়ে আসছি সেটার মধ্যে এগুলো থেকে আল্লাহ দিলে কমন করে যেতে পারে। এই জন্য সবাই একটু শীটটা পড়ার চেষ্টা করবেন, কেমন? হুম। ইব্রাহিম খলিল মাহমুদি ভাই, 5 নম্বরের জন্য অনেক যুদ্ধ করতে হবে। শুধু যুদ্ধ না তো ভাই, এটা মানে যুদ্ধ, জিহাদ, তারপরে যুদ্ধের পরে যারা গনিমত বন্টন সবই করতে হবে। আচ্ছা, তো 1 নাম্বার দেখি আমরা হাদিসটা, আন আবি উমামাতা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মা লাহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা শাইআ লাহু ফাআআদাহা, তারপরে সালাসা মাররাত ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু সুম্মা ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াকবুলু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বুতুগিয়া বিহি ওয়াজহুহু। এই হচ্ছে এবারত। আমি তো আপনাদেরকে জবরজের পেশ দিয়ে দিয়েছি, প্রশ্নে কিন্তু জবরজের পেশ দেয়া থাকবে না, কেমন? এটাও একটু মনে রাখেন। হ্যাঁ, তো এটা আপনি পড়লেন। তো এখানে প্রথমে এই যে কালা, এই কালা শব্দটা মাদির শব্দ। কেন? কালা শব্দের অর্থ হচ্ছে তিনি বললেন। তো যারা অর্থ বুঝেন তারা বুঝে যাবেন যে কালা অর্থ বললেন, তার মানে এটা মাদির শব্দ। এরপরে যা, যা মানে কি? তিনি আসলেন।
মোটামুটি কিন্তু এগুলো কিন্তু আমরা অনেকেই চিনি, এগুলো কিন্তু আমরা অনেকেই চিনি। তো কলা মানে তিনি বললেন, যা মানে তিনি আসলেন, তাহলে এই দুইটা শব্দ মাদির। এরপরে ফাকালা, যেহেতু কলাটা একবার আনা হয়েছে, এটা দ্বিতীয়বার আর আনা দরকার নেই, পরীক্ষার মধ্যেও সেম কথা। আর আইতা, আপনি কি দেখেছেন? এই যে আর আইতা, এখানে আটা তো আহিম ইস্তেফাম, মানে প্রশ্নের জন্য। রাআইতা, আপনি দেখেছেন। এটা হচ্ছে আপনার এই যে রাআ 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 রাআ, রাআও রাআত রাআতা, রাআইনা রাআইতা, সরি, রাআইতা রাআইতুমা রাআইতুম বা রাআইতি, হ্যাঁ, রাআত রাআইতুমা রাআইনা, রাআইতা রাআইতুমা রাআইতুম, রাআইতি রাআইতুমা রাআইতুন্না, এই যে রাআইতা মাদির সিগা, তাহলে এটা মাদি। এরপরে আপনি আসুন, ইয়ালতামিসু আছে, এখানে আল আজরু আছে, জিকরা আছে, ফাকালা আছে, একবার গিয়েছে, দরকার নাই। হ্যাঁ, তারপরে আপনি আসেন ফাআদাহা, এই যে আআদা ইউঈদু, বাবে ফাল থেকে, হ্যাঁ, এটা ওয়াহিদে মুযাক্কার গায়েব মাজির সিগা। তো আআদা ইউঈদু, এই যে এটা মাজির সিগা, আমরা মাজির সিগার নিচে এনেছি। তো আপনি পরীক্ষার হলে যদি আনসার দেন, এরকম একটা বক্স করি আনসারটা দেবেন, এক পাশে মাজি লিখবেন আর এক পাশে মুদারি লিখবেন। হ্যাঁ, ফাআদাহা সালাসা মারাত ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা শাইআ লাহু সুম্মা ক্বালা, এটা একবার এসেছে, দরকার নাই। লা ইয়াকবুলু মিনাল আমালি ইল্লা মা কানা, এই কানা শব্দটা কিন্তু কানা কানা কানু কানাতা, হ্যাঁ, এই যে এগুলা কিন্তু মাদির সিগা, তাই না? ইয়াকুন হলে মুদারি হয়, তাহলে কানাটা যেহেতু মাদি, আফালে রাখে, তাহলে এটা মাদি, এই জন্য এখানে এসেছে। এরপরে আসেন একবারে লাস্টের লাইনে, খালিসান ওয়া বুতুগিয়া, হ্যাঁ, ইবতাগা ইয়াবতাগি, আপনারা সকলেই কিন্তু জানেন এটা মাজির শব্দ। আহ হুম, তো উবতুগিয়া, তো উবতুগিয়াটা আপনি এখানে আনতে পারেন, ইবতাগা ইবতাগি, থেকে ইবতাগা উবতুগিয়া মাদি, ওয়াহিদে মুযাক্কার গায়েব মাদির সিগা। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার এই মাদির সিগা গুলো এখানে আনা হয়েছে। তো স্যার সল্লাহ হবে কিনা? আহ, তো হ্যাঁ, সল্লাহ হবে কিনা বলতে, বিষয়টা হচ্ছে সল্লাহটা হচ্ছে দুরূদের মধ্যে আসছে, তো এটা আবার ওদের মধ্যে এরকম ভাবে থাকে না আর কি। ওই যে ছোট্ট করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকে না, আমি ওই যে আগে দেখছেন না, সবগুলো একসাথে সুন্দর করে গুছানো থাকে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা ওইভাবে থাকে আর কি ইবারতের মধ্যে। এই জন্য আমি এই সিগাটা এখানে আনি না, এটা নাও আসতে পারে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো এখন এটাকে আপনি মুদারেতে বানাবেন, মুদারেতে বানাবেন কিভাবে বানাবেন, এটা একটা প্রশ্ন, এই যে চ্যাট বক্সে একজনে দিয়েছেন। আহ আহ, একই ওজনে রাখতে হবে কি? হ্যাঁ ভাই, একই ওজনে রাখতে হবে। একই ওজনে বলতে কি, এটা একটা প্রশ্ন, এটা আমি উত্তর দিচ্ছি। বাবে ইফতিআল হতে এ, ইবতাগা উবতুগিয়া, হ্যাঁ, ইফতিআল হতে বা। আপনারা অনেকেই বলছেন যে যাদের আরবি বেসিক ভালো, তারা কিন্তু বলতে পারছেন, তারা কিন্তু পড়া ছাড়াই বলতে পারবেন। তো এখানে বিষয়টা হচ্ছে, আপনি দেখেন এই কালা, এটা কি ওয়াহিদে মুযাক্কার গায়েবের সিগা, তাহলে মুদারে যদি আপনি বানাইতে চান, এটা কিন্তু ওয়াহিদে মুযাক্কার গায়েবী বানাতে হবে। অর্থাৎ কালা ওয়াহিদ মুদারির ওয়াহিদে মুযাক্কার গায়েবের সিগাটা কি? ইয়াকুলু, আপনাকে এটাই বলতে হবে। যা সেম ইয়াজিউ। এখন রাআইতা, রাআইতা শব্দটা কিন্তু এটা ওয়াহিদে মুযাক্কার গায়েব না, এটা হচ্ছে ওয়াহিদে মুযাক্কার হাদির। তার মানে মুদারে এর ওয়াহিদে মুযাক্কার হাদির সিগাটা কোনটা, আপনাকে ওইটাই লিখতে হবে। আপনি কিন্তু এখানে রাআইতা যেহেতু মাদি, আপনি মুদারে লিখে দেবেন ইয়ারা, এরা লিখলে হবে না, বরং তারাই লিখতে হবে আপনাকে। কারণ এটা যেমন ওয়াহিদে মুযাক্কার হাদির, আপনাকে ওইটা ওয়াহিদে মুযাক্কার হাদিরই লিখতে হবে। এরপরে আসুন গাজা। তো গাজা ওয়াহিদে মুযাক্কার গায়েব, মুদারি ইয়াগজু, ওয়াহিদে মুযাক্কার গায়েব সেম। আআদা ওয়াহিদে মুযাক্কার গায়েব মাদি, ইউঈদু সেম। কানা ওয়াহিদে মুযাক্কার মাদি, মুদারে ইয়াকুনু, ওয়াহিদে মুযাক্কার মুদারে। এরপরে দেখেন উবতুগিয়া মাজহুল মাদি, ওয়াহিদে মুযাক্কার, এটা ইউবতাগা মাজহুল মুদারে, ওয়াহিদে মুযাক্কার। তো আশা করি বুঝতে পারছেন চেঞ্জটা কয়টা দিক লক্ষ্য রাখতে হবে। আপনি যখন চেঞ্জ করবেন, তখন কিন্তু আপনাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যে সিগাটা কি মাদি থেকে কোন মানে ইয়া থেকে আসলো, কোন সিগাটা হলো, মুদাক্কারের সিগা হলো নাকি হাদিরের সিগা হলো নাকি মুয়ান্নাসের সিগা হলো, সবগুলা বিষয় লক্ষ্য রেখেই আপনাকে কি করতে হবে, আপনাকে এটা দিতে হবে। হ্যাঁ, চেঞ্জ করতে হবে। আচ্ছা, যাই হোক, এই প্রথমটার মধ্যে এতগুলো আলোচনা আমি করেছি, তো বাকিগুলোর মধ্যে তো এত আলোচনা করার দরকার নেই আশা করি। পরীক্ষায় জের জবর দিতে হবে কি মাঝি মুজারে? না, পরীক্ষায় কোনো জের জবর নাই। পরীক্ষার খাতা পত্রে যত আরবি আপনি লিখবেন, কোথাও কোনো জের জবর নাই, একমাত্র তাশকিল ছাড়া। যদি আপনাকে পরীক্ষার হলে তাশকিল করতে বলে, যে এবারটা ওইটাই শুধু জের জবর দিবেন, বাকি আর কোথাও কোনো জের জবর নাই, এটা খেয়াল রাখবেন। তো এখানে একটু চালাকি হতে পারে। ওই যে সাল্লামা, আপনি ইয়াসিন লাম যদি লিখে দেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে, কারণ জবর জের তো দেওয়া লাগবে না। সল্লা সাল্লামা, এই দুইটা দূরত্ব কি, এই দুইটা সিগা আসে, যেটি দূরত্বটা ওই এবারতে পরীক্ষার প্রশ্ন ওই রকম ভাবে আসে না, আসে ওই জন্য ছোট্ট করে আসে, ওই জন্য ওইটা মানে এখানে ইনক্লুড না। হ্যাঁ,
আচ্ছা, তো সল্লা ইসাল্লি ইয়া সদ লাম ইয়া যদি আপনি দিয়ে দেন, এই যে এই সল্লার শুরুতে যদি একটা ইয়া লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। আচ্ছা, এগুলো হচ্ছে নর্মাল আলোচনা। এরপরেও মাদি থেকে মুদারি গঠন করার বেশ কিছু বিষয় তো আমি বলবো আপনাদেরকে, হ্যাঁ। একটু মানে হালকা একটু, এই যে পরে কিন্তু কিছু আলোচনা আছে, হ্যাঁ। আচ্ছা, একবারে হতাশ হওয়ার কিছু নাই। তারপর ইস্তাখরিজিল আফআল আল মাদিয়াতা মিনান নাসি সুম্মা হাউইলহা ইলাল মুদারি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মিনাল মুফলিস ক্বালা ক্বালু, এই যে একটা সিগা আসছে এখানে, এই যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়া আসছে। তারপরে আপনার ক্বালা, কোথায়, এই যে ক্বালা ক্বালা আসছে। এরপরে আপনার ক্বালু ক্বালু আসছে। এরপরে আপনারা দেখবেন আহ সাতামা কোথায়, এই যে কাদ সাতামা, এই সাতামা আসছে। তারপরে আসছে আপনার ও কাজাফা, এই যে কাজাফা আসছে। কাজাফা ইয়াকযিফু, কাজাফা আসছে। তারপরে আকালা আকালা আসছে। তারপরে দরাবা দরাবা আসছে। তারপরে ফানিয়াত, এই যে ফানিয়াত আসছে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে উখিজাত, এই যে উখিজাত আসছে। হ্যাঁ, এটা সিরিয়ালটা মনে হচ্ছে হালকা একটু ব্রেক হয়েছে। আচ্ছা, উখিজাত আসছে। তারপরে তুরিহাত, এই যে তুরিহাত আসছে। ইয়াখুজু হবে না, ইউখাজু হবে। এটা বাই মিস্টেক হয়েছে সম্ভবত, মনে হচ্ছে। আচ্ছা, তো এখানে দেখেন রাদিয়া ইয়ারদা, রাদিয়া ইয়ারদা, কালা ইয়াকুলু, কালু ইয়াকুলু, মানে ওই যে জমা আসছে, জমা হবে। কাদ সাতামা ইয়াশতুমু, ঠিক আছে। উখিজাত ইউখাযু হবে। ইয়াখুযু এটা মারুফ হয়েছে বাই মিস্টেক, একটু ঠিক করে নেবেন। ইউখাযু, হ্যাঁ। উখিজাত ইউখাযু তো হবে না, তুখাযু হবে, এটা মুয়ান্নাস হবে, হ্যাঁ। উখিজাত তুখাযু। আচ্ছা, এক মিনিট, আমি একটু ইয়া দেই, একটু নোট দিই আপনাদেরকে এখানে। সরি, ট্যাক্স, এই যে এটা, এই যে এই শব্দটা হচ্ছে তুখাযু হবে। এটা একটু নোট করে রাখেন কষ্ট করে। এটা আলফাতা গাইডে ভুল করছে, এই জন্য আমার টাইপারও সেভাবে দিয়ে দিয়েছে মনে হচ্ছে। তো ওখাজো, হ্যাঁ, এটা তো ওখাজো হবে, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে আরো কিছু বিষয় আছে, আমি মনে ইয়া করছি, দেখছি। আচ্ছা, এটা আমরা একটু ইয়াতে রাখি। আচ্ছা, তারপরে আসেন তুরিহাত তুত রাহু, হ্যাঁ, তুরিহাত তুত রাহু। আচ্ছা, তা তা র হা, এই যে এখানে তাতরাহু আছে, শুধু ইয়া হবে আর কি, তাটার মধ্যে পেশ হবে তুতরাহু, এই যে এটা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, তুতরাহু। তারপরে আসেন আপনার কাজাফা ইয়াকযিফু, আকালা ইয়াকুলু, দরাবা ইয়াদরিবু, ফানিয়াত তাফনা, এটা ঠিক আছে। তুরিহা ইউতরাহু, সেম, হ্যাঁ। এটা জাস্ট এটা হবে আর কি, তুরিহা ইউতরাহু, ইউত রাহু, ঠিক আছে। এ হচ্ছে মূল বিষয়। সাফিকা ছুটে গেছে, সাফিকা, সাফ সাফিকা কত নম্বর লাইন এটা, ওই যে হাজা ওয়াসাফাকা দামা হাজা, হ্যাঁ, একটা ছুটে গেছে, একটা ছুটে গেছে এখানে, সাফাকাটা ছুটছে। মূল বিষয়টা হচ্ছে আসলে এখানে কিন্তু অনেকগুলো 5 মার্কের জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা হয়ে গেছে। তো যদি আপনার, হুম, তো হ্যাঁ, হ্যাঁ, দরবায়ে দ্রিব। তো এখানে বিষয়টা হচ্ছে, এখানে আপনার ইয়া করতে হবে আর কি। যদি দেখা যায় 5 7টা যদি হয়ে যায়, আশা করি খুব বেশি একটা প্রবলেম হবে না। যদি মনে করেন 10টা লিখ, 5 মার্কের জন্য আপনি 10টা লিখে ফেললেন, সেখানে দুই একটা হঠাৎ করে ছুটে গেছে, আশা করি এটার জন্য তেমন একটা প্রবলেম হবে না, ঠিক আছে। এই জন্য আপনাকে মনে করবেন না যে আপনাকে 2 মার্ক 3 মার্ক কেটে দিবে, এটা হবে না, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসুন
আমাদের বন্ধ করে দাও। আমরা তারপরে আসি, পরেরটাতে আসি। এই যে আন মুসাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সাঈদ আন নবী ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালাআন ক্বালা আল আম্বিয়া। এই যে ক্বালা, তারপরে আহ কানা আছে। এগুলো যেগুলো আছে এগুলো আপনারা সেম টু সেম মুখস্থ করে নেবেন। এখানে চারটা মাত্র এটাতে, ঠিক আছে? কানা, এই যে উবতুলিয়া, ইবতালা, এগুলো আবার ঠিক আছে। উবতুলিয়া, ইবতালা, হ্যাঁ। কানা, ইয়াকুনু, ইস্তাদ্দা, ইয়াস্তাদ্দু, ক্বালা, ইয়াকুলু, চারটা আছে এখানে মাত্র। তাই গেলে একটু সেভাবে কভার করে নেবেন। হ্যাঁ, জি। কুলতু, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, এই যে কুলতু একটা আছে, হ্যাঁ ঠিক আছে। কুলতু এটা আকুলু হবে, কুলতুর সাথে আকুলু হবে। ওই আলফাতা গাইডের মধ্যে ওরা দুই চারটা ছুটায় ছুটায় করছে। আর আমাদের টাইপিং করার ক্ষেত্রে ওইটা হয়েছে আর কি। যারা করেছেন এই প্রবলেমটা হয়েছে যে দেখা যাচ্ছে ওই গাইডে যেভাবে বলে দিয়েছে সেভাবে করে ফেলছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসুন। এখন বিষয়টা হচ্ছে আপনি কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ আপনি চিনবেন কিভাবে? মানে আপনি মনে করেন, মানে এখানে যে বলছে আপনাকে ফেলে মাদি বের করেন, তারপরে আপনি ইয়া করেন, এই মুদারে করেন, অথবা আপনি হরফটা বের করেন, অথবা আপনি ফেলে মুদারেটা বের করেন, মাদি করেন। এখন আপনি অর্থ জানেন না। এটা হচ্ছে একবারে যাদের মনে করেন আরবি ব্যাকরণ সম্পর্কে ধারণা নাই ন্যূনতম, তাদের জন্য বলছি। আপনি মনে করেন আপনি ইয়া জানেন না, এই কোনটা হরফ এটা আপনি জানেন না, অথবা আপনি এই কোনটা মাদি এটাও আপনি জানেন না, কোনটা মুদারি এটাও আপনি জানেন না, এরকম অনেক ভাই আমাদের থাকতে পারেন। তাদের জন্য মূলত আমি যে এই জিনিসগুলো করেছি, হ্যাঁ। এই যে হরফুল জার, এই হরফুল জার গুলো আপনি মুখস্থ করে নেবেন। মিন, ইনা, মিন, ইলা, ফি, আলা, আন, মা, ইনদা, বি, খলা, আদা, হাসা, রুব্বা, ওগাইরাহা, প্রায় 17টা হরফুল জার আছে। এগুলো আপনি মুখস্থ করে নেবেন। পরীক্ষায় যদি আসে হরফুল জার গুলো আপনি বের করে লেখেন, তখন কিন্তু আপনাকে এটা পারতে হবে, লিখতে হবে। এরপরে আপনি আসেন হরুফুল আতফ, আল ওয়াও ওয়াল ফা সুম্মা, এগুলা কিন্তু হরফ। হরুফুল নাফি, মা, লা, মা, তারপর হরুফুল ইস্তেফহাম, হাল, মা, কাইফা, ওগাইরাহা ইত্যাদি। হরুফুল তাওকিদ, ইন, কাদ, ওগাইরাহা ইত্যাদি। হরুফুল কিসম, ওয়াও, বা, তাল্লাহি, এগুলা। হরুফুল কসম, ওয়াও, বা, তা। তারপর হরুফুল তাআজ্জুব, হামজা, বা। হরুফুল ইস্তেকবাল, সাউফা, ওগাইরাহা। তো এই বিষয়গুলো হচ্ছে মনে করেন, জি, হরফে জার। ভাই সাদ্দাম ভাই কি বুঝতে পারেনি? এসকেটিস, কাটা শেয়ার আছে মানে বুঝি নাই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই যে হরুফুল জার যেগুলো আছে এই হরফগুলো আপনি মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিলে কি হবে? হ্যাঁ, কোথায়? ও, তো এগুলো যদি আপনি ইয়া করেন, এই যে ইংদার বিষয়টা হচ্ছে এটা কোথাও কোথাও মানে আরবদের অনেকেই ইংদাকে হরফে জারের মানে ইয়া অন্তর্ভুক্ত করেন, যদিও এটা হরফে জার না। আরবদের ওয়েবসাইট গুলোতে বেশ কয়েকটা জায়গায় আমি দেখছি ইংদাকে হরফে জার অন্তর্ভুক্ত করছে। আচ্ছা যাই হোক, এটা দরকার নাই। তো এখন বিষয়টা হচ্ছে আপনি হরফে জার গুলো মুখস্থ করে নিবেন। হরফে জার গুলো যদি আপনি মুখস্থ করে নেন, তাহলে আপনার কি হবে? আপনি বুঝতে পারবেন যে এটা হরফে জার। সুতরাং আপনি এটা ফাইন্ড আউট করবেন। এরকম 5টা 10টা হরফে জার যদি আপনি বের করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ফুল মার্কটা পেয়ে যাবেন। ঠিক তদ্রুপ হরফে আতফ গুলো আপনি মুখস্থ করে নেবেন, হরফুল নাফি গুলো আপনি মুখস্থ করে নেবেন, এরকম ভাবে। তো এগুলো যদি মুখস্থ করে নেন, তাহলে দেখবেন যে আপনি আরবি না বুঝলেও, মানে লিস্ট আপনি আরবি না পড়তে পারলেও, আপনি আরবি ব্যাকরণ সম্পর্কে আপনার ন্যূনতম ধারণা না থাকলেও, আপনি কিন্তু এখানে 2 3 মার্ক 4 মার্ক পেয়ে যেতে পারেন। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, হরফে জার সম্পর্কে একটা কবিতা আছে। হ্যাঁ, হরফে জার সম্পর্কে একটা কবিতা আছে, ওই যে বাউ তাও কাফু লামু ওয়াও মনজু মুসখালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা আইলা, এরকম একটা কবিতা কিন্তু হরফে জার সম্পর্কে আছে। ঠিক আছে? তো এই কবিতাটা হচ্ছে, জি, তাহলে এখানে যে বিষয়টা সেটা হলো যে হরফুত তাআজ্জুব, হামজা, বা, এগুলো আপনার একটু মুখস্থ করে নিতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এগুলো হরফ। এগুলোর বাহিরে যারা আছে, যা আছে। আবার এই যে ইসিমের আলামতে, ইসিমের কিছু আলামত আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। যেমন আপনি মনে করেন শুরুতে হরফে জার আসা, এই যেমন এই যে ইলা, এরকম একটা হরফে জার যদি কোনো একটা শব্দের শুরুতে আসে, তাহলে আপনি মনে মনে ভাববেন তারপরের যে শব্দটা এটা ইসিম। তানভিন হওয়া, কোন একটা শব্দের মধ্যে যদি তানভিন হয়, দেখতে দেখতে যে আলিফ লাম আছে, আলিফ আছে, তানভিনের মতো কোন একটা সিস্টেম বোঝা যায়, তখন আপনি বুঝে নিবেন যে এটা ইসিম। শুরুতে আলিফ লাম আসা, কোন একটা শব্দের শুরুতে আলিফ লাম আসছে, তখন আপনি বুঝে নিবেন এটা আলিফ লাম। মুনাদা, কোন একটা শব্দের শুরুতে আপনার এই যে
হরফে নাদা যেগুলো আছে এগুলো যখন আপনি মুখস্থ করবেন তখন তো আপনি বলতে পারবেন। এই যে ইয়া, আয়া, হায়া, তারপরে এই যে হরফে নাদা গুলো আছে এগুলো যদি কোনো একটা শব্দের শুরুতে আসে তাহলে বুঝে নেবেন তারপরে শব্দটা ইসিম, এটা ফেল না। এরপরে মুসনাদে ইলাইহি হওয়া। মুসনাদে ইলাইহি মানে আপনি বাক্যের মধ্যে আপনি যদি টুকিটাকি অর্থ বুঝে যান তাহলে আপনি বুঝবেন যে বাক্যের মধ্যে যদি দুইটা শব্দ উল্লেখ করা থাকে, যেমন একটা হচ্ছে ইসিম নাম আর একটা হচ্ছে তার সম্পর্কে কিছু বলা হচ্ছে, তো মুসনাদ ইলাইহি কোনটা? যার সম্পর্কে কিছু বলা হয়। হ্যাঁ, মুবতাদা। তো জাইদুন কামা, এখানে কিন্তু এই যে মুসনাদ ইলাইহি, জাইদুনটা মুসনাদ ইলাইহি হইছে, তার মানে এটা ইসিম। ইসমে মুসাগ্গার হওয়া। ইসমে মুসাগ্গার মানে আপনারা অনেকেই জানেন ইসমে মুসাগ্গার নামে একটা ইয়ে আছে, যেহেতু আপনারা ফাজিল কামিল করে এসেছেন, একবারে না পড়ে তো কেউ আসে না, এবার অনেকে কমি পড়েও আছেন আলহামদুলিল্লাহ। তাসগীর হওয়া, অর্থাৎ কোন একটা শব্দকে ওই যে যেমন আহ হাসানুন, এটাকে আপনি যদি তাসগীর করেন হুসাইনুন হয়ে যায়। হ্যাঁ, এরপরে এই যে রাজুলুন, রুজাইলুন, রুহাইল জিলুন, হ্যাঁ, তারপরে রাজুলুন, রুজাইলুন, এরকম কিছু শব্দ আছে এই যে আদর করে ছোট্ট করে ডাকা হয়। আর ইসমে মুসাগ্গারের আরো বেশ কয়েকটা কারণ আছে, তো তার মধ্যে একটা সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে যে আদর করে বা ছোট অর্থ বোঝানোর জন্য এরকম ব্যবহার করা হয়। এরপরে তাসনিয়া হওয়া। হ্যাঁ, আজাইদান, এই যে আলিফ নুন যখন চলে আসবে তখন কিন্তু এটা তাসনিয়া, তখন এটা কিন্তু ইয়া হয়ে যাবে। হুম, এটা কিন্তু ইসিমের আলামত হয়ে যাবে। হ্যাঁ, একজন বলছে উবাইদুল্লাহ, হ্যাঁ, আব্দুল্লাহ থেকে উবাইদুল্লাহ, আব্দুল থেকে উবাইদুল, লাইক দ্যাট। আচ্ছা, জমা হওয়া, আজাইদুন, এই যে এগুলো এগুলো ইসিমের আলামত। এখন আপনি যদি এই আলামত গুলো মুখস্থ করে নেন, আপনি আরবি মোটেও পারেন না, তারপরেও কিন্তু আপনি বলতে পারবেন যে এই শব্দটা ইসিম আর এই শব্দটা হরফ। যখন আপনি এই শব্দটা ইসিম আর এই শব্দটা হরফ বলে ফেলবেন, তখন কিন্তু বাকি শব্দগুলা মানে আরবি বাক্যের মধ্যে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, তিনটা থাকবে মাত্র আরবি ব্যাকরণের মধ্যে। ওই যে পার্টস অফ স্পিচ যেমন ইংলিশে 8টা আছে, বাংলায় যেমন 5টা আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এরকম, বা আরবিতে কিন্তু 3টা মাত্র, ইসিম, ফেল, হরফ। শব্দ আরবি ব্যাকরণে যত শব্দ থাকবে হয় সেটা ইসিম হবে, নয় ফেল হবে, নয় হরফ হবে। এখন আপনি যখন বুঝবেন যে এটা হচ্ছে হরফ আর এটা হচ্ছে ইসিম, তার মানে এই দুইটা জিনিস বাদ দিয়ে বাকি যা এবারতের মধ্যে থাকবে সেটা কি? সেটা অবশ্যই ফেল। আর ওই ফেলটা যদি হয় ফেলে মাঝি হবে, আপনি যখন বুঝে যাবেন যে এটা ফেল, এরকম পরীক্ষায় প্রশ্ন আসবে, ও আসতে পারে আরো সহজ করে, এই যে নিচের এবারত থেকে শুধু ইসিম গুলা বের করো, অথবা এরকম প্রশ্ন আসতে পারে নিচের আবরত থেকে শুধু ফেল গুলা বের করো। তাহলে কিন্তু আপনার কোনো প্যারা নাই, আপনি কিন্তু ইজিলি এখানে 5 মার্ক পেয়ে যাবেন। কেমন? এই যে দেখেন, এই আলামত গুলো আপনি একটু মুখস্থ করে নেবেন, ঠিক আছে? তো এরপরে আসেন, এছাড়াও আরো অনেক আলামত রয়েছে। তো ফেলের আলামত, ফেলের আলামত গুলা কি? ফেলের আলামত কিন্তু মাঝির জন্য একরকম, মুজারের জন্য আরেক রকম, এগুলো আমি আলাদা আলাদা করে উল্লেখ করেছি। আলাদা আলাদা করে উল্লেখ করার কারণ একেবারেই আমি ওই যে যারা ব্যাকরণ সম্পর্কে ওই 50 লেস যাদের মানে ধারণা, আমি তাদেরকে একটু, আপনারা নিজেরা অপমান বোধ করবেন না, শেখার জন্য আসছেন, আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আপনাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। তো আপনি কি করবেন? তো আপনি যখন বুঝবেন যে এই দুইটা বাদ দিয়ে বাকিগুলা ফেল, তখন আপনি কিন্তু, তখন আপনার কাছে মনে মনে প্রশ্ন আসবে যে এটা কি মাজির ফেল নাকি মুদারির ফেল। এটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে? এই যে এখানে আমি আরো কিছু আলামত উল্লেখ করেছি, আপনি দেখেন যে জাহাবাত, যদি শেষে তায়ে তানিস হয় তার মানে এটা মাজি। এরকম তায়ে জমির আসা, জমির বলতে তা, তি, তু, এরকম জাহাবতা, জাহাবতি, জাহাবতু, এরকম যদি পরীক্ষার মানে কোনো একটা শব্দের শেষে দেখেন, তখন আপনি বুঝে নেবেন এটা মাদির সিগা। কারণ মুদারের সিগার শেষে কখনো এই যে তা, তু, তি এগুলো আসে না। তারপরে মুয়ান্নাস, এই যে জাহাব না, এই যে না, নুনে মুয়ান্নাস আসা, এটা কিন্তু মাদির আলামত। কাদ জি ইনা, হ্যাঁ, এই যে এখানে একটা আসছে কাদ আসা, কখনো কোন শব্দের শুরুতে যদি কাদ চলে আসে তখন আপনি বুঝে নেবেন যে এটা ফেলে মাদি, এটা মুদারি হবে না কখনোই। এই বিষয়গুলো যদি আপনি একটু খেয়াল করে পড়েন, এইগুলো বুঝবেন যে এগুলো হচ্ছে মাদির আলামত। আর যেহেতু মাদির আলামত, তখন আপনি বুঝে যাবেন এটা মাদির, তখন এটা মাঝির নিচে লিখবেন। এখন মনে করেন 5 মার্কের একটা প্রশ্ন আপনাকে বলছে মাঝির সিগাগুলো বের করে আপনি মুজারিতে ডাইভার্ট করেন। হ্যাঁ, তখন কিন্তু আপনি মাদির সিগাগুলো যদি অন্তত বের করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনাকে 5 থেকে 2 না দিয়ে কিন্তু পরীক্ষক পারবেন না, 2 কিন্তু দিবেন। এই হচ্ছে আপনি এই ছোট্ট ছোট্ট কিছু টেকনিক, যারা মানে ব্যাকরণ সম্পর্কে ধারণা কম তাদেরকে একটু রিকোয়েস্ট করবো আপনারা একটু পরিশ্রম হলেও, একটু কষ্ট হলে এগুলা পড়বেন। হ্যাঁ, যদি আপনি মানে পরীক্ষায় আপনারা চাকরির পরীক্ষায় 1 মার্ক মানে বহুত কিছু, 1 মার্কের জন্য আপনি কয়েকশো জনের পিছনে পড়ে যেতে পারেন। এই জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, আপনি হাফ মার্ক যদি আনতে পারেন তার মানে এটার জন্য আপনি চেষ্টা করবেন। হ্যাঁ, এই টেকনিক গুলো একটু মনে রাখবেন। মুদারি এর জন্য, মুদারি এর জন্য কি? এই যে দেখেন, হরফে নাসেবা জাজেমা আসা। যেমন হরফে নাসেবা, হরফে নাসেবা বলতে কি আমরা অনেক সময় জানি না, এই যে আন, লান, কাই, ইজান, এগুলা কিন্তু আমরা মোটামুটি যারা ফাজিল কামিল করে এসেছি অনেকেই বুঝি। এই যে 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 সকল শব্দগুলো ফেলে মুদারিকে নসব দেয়, জবর দেয়, এগুলাকে বলে হরফে নাসেবা। হ্যাঁ, আন, লান, এই যে যেমন এখানে এখানে লান আসছে,
হ্যাঁ, আন আছে, লান আছে, কাই আছে, এগুলো আমরা একটু মুখস্থ করে নিব। হ্যাঁ, তারপরে এই যে হরফে জাজেমা, যেমন লাম আছে, এই যে লাম আসলে মুদারিকে জজম দেয়। লাম এবং লান যখন কোন একটা ফেলের শুরুতে আসবে তখন আপনি বুঝে নেবেন এটা মুদারির, এটা কখনোই মাদির হবে না। এরপরে শুরুতে সিন সাউফা আসে, কখনো যদি কোনো শব্দের শুরুতে সিন আসে অথবা সাউফা আসে, তখন এটা আপনি নিশ্চিত বুঝে নেবেন এটা মুদারি, এটা কখনো মাদি হবে না। এরপরে ইয়া এ মুখাতাবা আসে, এই যে আনতে আনতি তাকতুবি না, এরকম যদি কোনো একটা শব্দ আসে, তাফআলি না, তাকতুবি না, তার যাই না, এরকম যদি এই ওজনে যদি কখনো কোনো শব্দ আসে, তখন আপনি বুঝে নেবেন এটা কিসের সিগা, এটা মুদারির সিগা। তখন আপনি এটাকে মুদারির নিচে লিখবেন। এরপরে নুনে তাকিদ আসা, এই যে নুনে তাকিদ, এই যে লা আজতাহিদান না, ওই যে তাসদিদ যুক্ত কিছু নুন নুন আসছে না, আমরা যেমন পড়ছি লায়া ফালান না, লায়া ফালান না, হ্যাঁ, লায়া ফালান না, লাতা ফালান না, লাতা ফালান, এরকম পড়েছি না, এই যে এগুলা, এই নুনে তাকিদটা যদি এরকম আসে তখন আপনি এটা বুঝে নেবেন যে এটা নুনে তাকিদ, সুতরাং এটা ফেলে মুদারি, কারণ ফেলে মাঝে কখনো নুনে তাকিদ আসে না। এখন আলামতে মুজারে আসে, আলামতে মুজারে বলতে কি, এই যে আলিফ তা ইয়া নুন আতাই না, আমরা পড়ে আসছি পরীক্ষার মানে আগেই, অনেক আগেই, ছোটকাল থেকে পড়ে আসছি। এই যে আল আবু, নাল আবু, ইয়াল আবু, তাল আবু, এটা অনেক সময় মিলতে পারে, অনেক সময় নাও মিলতে পারে। কিন্তু আপনি যখন দেখবেন যে উজনে প্লাস আলামতে সব দিক মিলিয়ে এটা কি হয়ে গিয়েছে, আহ এটা আপনার চলে আসছে, তখন কিন্তু আপনি অবশ্যই আহ আপনি বুঝে যাবেন যে এটা ফিলে মুদারি থেকে আসছে। এই হচ্ছে কিছু টেকনিক, মানে এই যে এই কয়টা আলামত অন্তত অন্তত আপনারা এই পেজটা একটু ভালো করে, যাদের আরবি ব্যাকরণ সম্পর্কে ধারণা কম, একটু ভালো করে একবার টুটস্থ করে নেবেন। প্রয়োজনে এখান থেকে এইটাকে একটা গঠনমূলক একটা ধারণা, আমি যেটা দিয়েছি এটা একটা গঠনমূলক ধারণা, মূলত বেসিক মানে কোর্সের জন্য আমার তো কিছু শীট সাজানো আছে, আমি এটা অনেক আগেই করেছিলাম। ওগুলো তো অনেক বিস্তারিত বেশ কিছু আলোচনা আছে। এগুলা হচ্ছে আপনারা কিছু জিনিস এখানে মুখস্থ করে নেবেন, মুখস্থ করে নিলে হবে কি, তখন দেখা যাচ্ছে আপনাদের এই অন্তত দেখা যাচ্ছে 5 মার্ক আপনি না পান, আপনি জিরোর চেয়ে 2 মার্ক পাওয়া তো ভালো, আপনি 3 মার্ক পাইলেন, তাও আপনার কম কোথায়। এই চেষ্টাগুলো একটু করবেন। হ্যাঁ, এটা হচ্ছে ফেলে মাদি থেকে মুদারি। আশা করি আমাদের এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে, এখান থেকে বলতে ওই যে ফেলে মাদি বের করে মুদারি ট্রান্সলেশন করা, মানে ইয়া করা, ডাইভার্ট করা, এরকম একটা প্রশ্ন চলে আসবে আশা করি। অথবা শুধু এরকম প্রশ্ন চলে আসতে পারে, যেহেতু এবার সিলেবাস চেঞ্জ হয়েছে, যে ইসিম গুলা বের করো, অথবা শুধু এরকম প্রশ্ন আসতে পারে শুধু ফেল গুলা বের করো। তো এরকম একটা প্রশ্ন যদি যদি চলে আসে, আশা করি আমার এই 2 পেজ যদি আপনি ভালো করে পড়েন, আপনি এখান থেকে 2 3 তো মিনিমাম পাবেন, 4ও পেয়ে যেতে পারেন, 5ও পেয়ে যেতে পারেন। এই জন্য এই এই জায়গাটা একটু ভালো করে পড়বেন। এরপরে আমি একটু আমাদের 3 নাম্বার পেজটা একটু আজকে দেখবো, যে 4 নাম্বার ইস্তাখরিজিল আফআল আল মাদিয়াতা মিনান নাসি সুম্মা হাউইলহা ইলাল মুদারি। উপরে যে আলোচনা করে গুলা করেছি সেম আলোচনা, এই যে দেখেন, রাদিয়া ইয়ারদা, ক্বালা ইয়াকুলু, ক্বালু ইয়াকুলু, কাদ শাতামা ইয়াশতুমু। এখানে কাদ শাতামা আসলেও আপনি এটাকে মাদি ধরে নেবেন, এটার মুদার এটা আপনি ইয়াশতুমু লিখবেন, কারণ মুদারে তো আর কাদ আসে না, আপনি এটাকে ইয়াশতুমু লিখবেন, ওয়াহিদে মুযাক্কার গায়েব হিসেবে লিখবেন। উখিজাত তুখাজু, উখিজাত তুখাজু, তুরিহাত তুতরাহু, তুরিহাত তুতরাহু, কাযাফা ইয়াকযিফু, আকালা ইয়াকুলু, দরাবা ইয়াদরিবু, ফানিয়াত তাফনা, তুরিহা ইউতরাহু। এটা কি রিপিট হয়েছে নাকি? হ্যাঁ, এই প্রশ্নটা একটু রিপিট হয়েছে মনে হচ্ছে অনেকগুলো। আচ্ছা, রিপিট, হ্যাঁ হ্যাঁ তাই ভাই। আচ্ছা, এরপর এটা দেখেন, ইস্তাখরিজিল আফআলা সুম্মা হাউলিল মাদিয়া ইলাল মুদারি ওয়াল মুদারিয়া ইলাল মাদি। ওই যে দেখেন একটা ইবারত আমরা পড়েছিলাম না, যে উসিকুম বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা আইয়াহুদ্দাহু আলাল আখিরা ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ ফাহযারু মা হাযারাকুমুল্লাহ ফামিন নাফসিহি। এই যে ইবারতটা এখান থেকে কতগুলো দেখেন, বলছে মাজি বের করে মুদারি বানাইতে আর মুদারি বের করে মাদি বানাইতে। তো এখানে মাদির সিগা আছে 3টা, উসিয়া, ইউসি, আমিলা, ইয়ামালু, কদ্দামা, ইউকদ্দিমু। আচ্ছা, ইয়াহুদ্দু, হাদ্দা, তারপরে বা হুদ্দা, সরি হাদ্দাই হবে, তাবতাগুনা, ইবতাগা, ইউসলিহু, আসলাহা, লা ইয়ানভি, লা ইয়ানভি, নাওয়া, ইয়াকুন, কানা, ইয়াফতাকিরু, ইফতাকারা, ইয়াউদ্দু, ওয়াদ্দা, ইউহাজিরু, হাজ্জারা। তো এই হচ্ছে আমাদের এই এটা। তো এরকম এবারত কিন্তু আমাদের গল্পগুলোর যে কোনো জায়গা থেকে আসতে পারে, মসজিদে খুতবাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মসজিদে কুবা থেকে আসতে পারে, তারপরে আপনার এই যে বিদায় হজের ভাষণ তো এখন নাই এটা, বা কাব বিন, না ওগুলো না, বাকি অগানি ওয়াল ফাকিদ আছে, ওটা থেকে আসতে পারে। এরকম কোন একটা গল্প উঠিয়ে এরকম কিন্তু আমাদেরকে বলতে পারে। হ্যাঁ, এটা আপনারা অলরেডি অবশ্যই বুঝেছেন। এরপরে দেখেন ইস্তাখরিজ, এই যে আলোচনাগুলো ওটা মূলত হচ্ছে গঠনমূলক আলোচনা। মূলত এখানে তো বিস্তারিত আমি আপনাদেরকে সবটা কিন্তু মুখস্থ করে দিতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব তো নাই, আশা করি না কারো দ্বারা সম্ভব।
তো আমি এই গঠনমূলক আলোচনাগুলো করার পরে আমি চেষ্টা করেছি যে আমাদের মানে এটাকে একটু ইয়া করার জন্য, পরবর্তী বিষয়টাকে একটু সহজে বিষয়টা নিয়ে আসার জন্য। তো ইস্তাখরিজিল ইসমাল ফাইল মিনান নাসি, আপনাকে কি করতে হবে? মা নাওয়ায়া হবে কি, আল্লাহ জানে। আচ্ছা, কাদ ইয়াগতারু, এখানে বাদুল কাফিরিনা ইয়ামলিকু, আমাদেরকে এখানে বলছে ইসমে ফাইল বের করতে। ইসমে ফাইল প্রথম সিগাটা আল কাফিরিনা, এটা কিন্তু ইসমে ফাইল। হ্যাঁ, কাফারা থেকে ইয়াকফুরু, ইয়াকফুরু থেকে কাফিরুন, কাফিরিন। এই যে এটা যেহেতু হালতে জরুরিতে পড়ছে, যেমন মুযাক্কার সালেম হালতে জরুরিতে ইয়া মাকাবেল মাকসুর হয়, মানে অনেকেই হয়তো বা যে পরিভাষাগুলো বলছি ইয়া মাকাবেল মাকসুর, এটাই হয়তো বা মানে কষ্ট হতে পারে বুঝতে। তো এই যে ইয়া তার পূর্বে কাজের হওয়া, তো এই জিনিসগুলো হচ্ছে আপনার এই যে এরাব, 16 প্রকারের এরাব জানতে হবে কি কারণে এটা কাফিরিন হয়ে গেল। হ্যাঁ, তো এটা থেকে কাফিরুন হইলে আপনি বুঝে যেতেন এটা ইসমে ফাইল, কিন্তু এখানে কাফিরিন, এটা ইসমে ফাইল হবে কিনা। তো এই জায়গাটা কিন্তু আপনাকে এইগুলা এরাব সম্পর্কে ধারণা থাকতে হবে। তো কাফিরিন এটা ইসমে ফাইল। এরপরে এই যে দেখেন খাদিউন, এই যে একটা আছে খাদিউন, এই যে হুয়া গুরুরুন খাদিউন, এই যে খাদিউন, এটা ইসমে ফাইল। এই যে খাদা ইয়াখদাউ খাদিউন, ঠিক আছে। এরপরে এই যে কাইদুন, হ্যাঁ কাআদা ইয়াকুদু বা বলতে পারেন, ইয়াকাদু বলতে পারেন, কাইদুন। তুগা ওয়াল মুনাফিকিন, দেখেন নাফাকা ইউনাফিকু, মুনাফিকুনা মুনাফিকিন, এটা হচ্ছে এই যে ইসমে ফাইলের শব্দ। তারপরে আপনি আসেন, আরো আছে মুনাফিকিন, মুনাফিকিন, এই যে মুমিনিন, মুমিনিন এখানে আসছে, তো এটা মুমিনিন, এটা মূলত ছিল মুমিনুন। এটা এই যে হালতে জরুরিতে পড়ছে, হরফে জার আসছে শুরুতে, মুমিনিন হয়ে গেছে। তো এটা ইয়া হয়ে যাচ্ছে, ইসমে ফাইল হয়ে যাচ্ছে। এই কটা শব্দ, 1 2 3 4 5, এই 5টা শব্দ শব্দ ইসমে ফাইল। এখন ব্যাকরণ সম্পর্কে আপনার ধারণা থাকলে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনি এখানে 5টা বার করতে পারেন। তো এক, দ্বিতীয়ত যদি ধারণা নাও থাকে, মোটামুটি আমরা যতটুকু বলেছি আশা করি সেভাবে একটু চেষ্টা করবেন। তো এরপরে ওই ইসমে ফাইল এগুলো নিয়ে একটু হালকা আলোচনা আমাদের পরে আসছে। দেখেন, ইস্তাখরিজ সিয়াগা ইসমিল মাফউল মিনান নাসি, ইসমে মাফউলের সিগাগুলো আপনাকে বের করতে বলছে। ইসমে মাফউলের সিগা কি, শীটে যেগুলো দেওয়া হয়েছে আপনারা একটু মুখস্থ করে নেবেন কষ্ট করে, যদি আল্লাহ তাআলা ভাগ্যে রাখেন তো এখান থেকে কমন পড়ে গেলে দেখা যাচ্ছে আপনি মার্কটা পেয়ে যাবেন। আর যেগুলো আমি নিয়ে এসেছি একটু গাইড থেকে যাচাই বাছাই করে, তো একটু চিন্তা ভাবনা করেই তো নিয়ে এসেছি, সেজন্য একটু পড়বেন, যদি নাও বুঝেন একটু মুখস্থ হলেও করে নেবেন। ইন্না আজমা ওয়া আওদাহা মা কিলা আল কুরআন হুয়া কওলুল ইমাম আমাদি, এই যে আল মুনাজ্জাল, এটা ইসমে মাফউলের সিগা, এটা এখানে আসছে, ঠিক আছে। এরপরে আসে মুআযাম আছে, জি মুআযাম আছে, মুআযামুন, এটাও ইসমে মাফউলের সিগা, এটা আপনারা ইয়া করে নেবেন। এরপরে মাআলুমুন, এই যে মাআলুমুন এখানে আছে, এটা একটু পড়ে নেবেন। এই যে মুআযামুন মাআলুমুন কাছাকাছি কিন্তু, হ্যাঁ মুআযামুন মাআলুমুন। তারপরে আছে আল মাকতুবু, আল মাকতুবু, এই যে আল মাকতুবু এখানে আছে, এটা একটু পড়ে নেবেন। তারপরে আছে আল মানকুলু, মাকতুবু, এই যে আল মানকুলু, এটা একটু পড়ে নেবেন। এগুলো হচ্ছে আপনার ইসমে মাফউলের সিগা। এখন ইসমে মাফউল আর, এখন ইসমে মাফউল আপনার তো আসলেও যদি এই যে এরকম মানকুল মাকতুব এরকম যদি চলে আসে মাফউলের ওজনে সেম টু সেম, তখন আপনি বুঝবেন যে এটা ইসমে মাফউলের সিগা। এখানে জাস্ট এতটুকু টেকনিক আপনি মনে রাখেন, যদি কখনো দেখেন যে ইসমে মাফউল চেয়েছে আর এই মাফউলটা এই যে মানকুল মাকতুব এই ওজনে যা আসবে সব ইসমে মাফউলের সিগা, এতটুকু আপনি মনে রাখেন, তাহলে দেখা যাচ্ছে আপনি অন্তত 5টা শব্দ আছে বের করতে বলছে 5 মার্ক, আপনি যদি 2টা 3টা বের করে বলতে পারেন, যেমন এই যে এখানে আছে এই যে মালুম মাকতুব মানকুল, এখানে কিন্তু 3টাই মাফউলের ওজনে, এটা মাফউল, এই 3টা যদি আপনি বের করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাকে, আপনি 5 থেকে 3 কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো পরীক্ষক যিনি খাতা দেখবেন এক্সামিনার, তিনি কিন্তু আপনার সংখ্যা দেখবেন যে সে কয়টা বের করতে পারছে। আনসার ওনাদেরকে তো আনসার শিট প্রদান করা হয়, সেখানে 5টা লেখা আছে, সে 3টা বের করতে পারছে, তার মানে 3 মার্ক। এইগুলো হচ্ছে ম্যাথের মতো, আপনি এভাবে পেয়ে যাবেন, এগুলো একটু চেষ্টা করবেন, এই টেকনিক গুলো মনে রাখবেন। এরপরে দেখেন মাসদার বের করতে বলছে, হ্যাঁ ওয়াসিলাতুল ইজ্জাত, এই যে এখানে দেখেন আল ইজ্জাতু, আলিফ লাম যদি শুরুতে আসে এটা ইসিম হয়, আর মাসদার ইসিমের একটা প্রকার। তো কখনো যদি আলিফ লাম আসে, নরমালি বেশিরভাগ সময় আলিফ লাম আসলে এটা মাসদার হয়ে যায়। তো আল ইজ্জাতু এটা মাসদার। তো আলিফ লাম আসলে আপনি গদবাদে লিখে দিয়ে আসতে পারেন, ওখানে না ওই ইয়াতে রিটেনে তো আর নেগেটিভ মার্ক নাই, তাই না, যে 50 মার্ক আপনার মার্ক কেটে দিবে বা 0.25 আপনার কেটে দিবে, এমন তো নাই। তো আলিফলাম যদি আসে আর আপনারা যদি মাসদার বের করতে বল, যত আলিফলাম আছে মোটামুটি আপনি টুকিটাকি একটু লিখে দেওয়ার চেষ্টা করবেন। আর যারা বুঝেন তারা তো আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এখানে একটা আলিফলাম আসছে, এটা মাসদার। এরপরে আপনি দেখেন উম, এই যে মারুফ, এটা তো আপনি জানেন এটা মাফউলের ওজনে আসছে, এটা ইসমে মাফউল, সুতরাং এটা লেখার দরকার নাই, তাই না। মিজানুর রহমান ভাই বলছে উপরে মা নাওয়া হবে তো, তাই না, মা নাওয়া, ভাই কোনটার কথা বলছেন?
মিজান ভাই, একটু হ্যান্ড রেজ করেন তো আপনি, মিজান ভাই। মিজান ভাই একটু হ্যান্ড রেজ করেন, আপনি সামনে চলে আসলে আমি এটা আপনাকে বের করতে পারবো। মিজান ভাই, ভাই কি বুঝতে পারছে না? মিজানুর রহমান, আমি তো দেখছি না এখানে। ও আচ্ছা, মিজান ভাই হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা আমি দেখছি। হ্যাঁ, জি আপনার অডিওটা অন করেন। মিজান ভাই অডিও অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কোনটার কথা বলছেন? ভাই উপরে একটা হচ্ছে ওখানে উপরে মোজারের ছিল লা লা ইয়ানভি, সেখানে হচ্ছে মাজিতে রূপান্তর করতে গেলে মা নেওয়া হবে কিনা ওই যে সেটা ইয়াতে, ওই যে আমাদের এই যে এটাতে, এই যে গল্পের যে কথাটা আসছে ওইটা, মোজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে লায়ন বি, তাই না? এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে এটা মা নেওয়া নেওয়া হবে, হবে। এটা মা নেওয়া হবে। এটা শুধু নামা আসছে, তাই না? জি ভাই, জি জি হ্যাঁ হ্যাঁ, এটা এটা মা বুঝতে নেওয়া পারছি। হবে, ঠিক আছে ভাই, ধন্যবাদ, এটা মা নেওয়া হবে, ওকে। আচ্ছা, তো এখন এই ভুলগুলো মনে হচ্ছে আলফাতা গাইডেও করেছে, আমি যতটুকু বুঝতে পারছি। ওই যে আমার টাইপিস্ট সেম টু সেম দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে, আচ্ছা আহ, যদি লাইন ভিউ নাওয়া দিয়ে কি হয়ে যায় কিনা, আশা করি হওয়ার তো কথা না। আমার যে রুলস যেটা আর কি, আমরা যতটুকু জানি আর কি, হওয়ার কথা না। হ্যাঁ, তো এটা যদি আলফাতে গাইডে হয়তো বা ভুল করেছে এই জায়গাটাতে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তারপরে জি, তারপরে আসুন আমাদের আহ মাসাতির মাজদারের কথা যেটা বলছিলাম আমরা, আল আমরু আর নাহিউ, ওই যে আলিফ লাম আসছে, এটা আর নাহিউ, এটা কিন্তু মাজদার। এরপরে আসছে সাফকাতান, ও আরেকটা বিষয়, মাজদার কখনো কখনো এই যে নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, আমরা অনেক সময় পড়ি না, এরকম নাসরান যদি তানভিন হয়ে যায় কখনো, শেষে একটা আলিফ থাকে, এটা অনেক সময় মাজদার হয়, সব সময় না, অনেক সময় কি হয়, মাজদার হয়, যেমন এই যে সাফকাতান এখানে আসছে। এরপর আল বাইউ, এই যে আলিফ লাম আসছে, আল বাইউ এটাও কিন্তু মাজদার। আশ-শারাউ, এই যে আলিফ লাম আসছে, এটাও কিন্তু মাজদার। কাউলুন, এই যে যে শব্দগুলা, আপনার একটা জিনিস মনে রাখবেন, যে শব্দগুলা ফেল হয়, পরিচিত অনেকগুলো শব্দ কিন্তু আমরা জানি, আমরা আরবি পারি বা না পারি, আমরা অনেকে কিন্তু এটা বুঝি যে কোন কোন শব্দগুলো আসলে মূলত ফেল হয়। এই যেমন আপনি মনে করেন, এই যে কলা, এটা একটা ফেল হয়। এরপরে হুম, কলা একটা ফেল হয়। এরপরে আপনার মনে করেন এই যা একটা ফেল হয়। এরপরে আপনি মনে করেন আহ, জাকারা একটা ফেল হয়। এখন এই শব্দগুলা যদি কখনো আপনি দেখেন যে এই শব্দগুলা শুরু শেষে তানবিন হয়ে গেছে, অথবা কিচ্ছু নাই, অথবা শুরুতে আলিফলাম আসছে, কিন্তু এটা ফেল হিসাবে ব্যবহার হচ্ছে না, এই যে যেমন কলা কৌলুন হিসাবে ব্যবহার হয়েছে, এরকম যদি হয় তখন আপনি বুঝে নেবেন এটা মাসদার। আল ফাউজু, এই যে আলিফলাম আসছে, ফাজা ইয়াফুজু। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসুন ইস্তাখরিজিল হরুফ আল জার, এই যে আগে যে কথাটা বলছিলাম হরফে জার। আপনি হুম, হ্যাঁ, মাসদার একটা ইসিমের তিনটা প্রকারের একটা প্রকার। আচ্ছা, তো হরফে জার নাস থেকে হরফে জার গুলা বের করতে বলছে। তো হরফে জার গুলা যদি আপনি বাউ তাও কাফলাম ও মঞ্জু মুসখালা, এটা যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু আপনি হরফে জার বের করতে পারবেন। এই জন্য হরফে জার গুলো একটু মুখস্থ করে নেবেন, যাদের অনেক আগে মুখস্থ করেছেন, ভুলে গিয়েছেন, তারা একটু ইয়া করে জ্বালাই নিয়ে নেবেন, দিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, আফজাল ভাই বলছেন ভাই কাওয়ায়েদ তো 60টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে, কিন্তু এখানে একটা বোঝাচ্ছে না ভাই। কাওয়ায়েদে হচ্ছে আপনার মনে করেন, আমি বলছি সিলেবাসটা আমি আবারও সামনে আনি, এই যে দেখেন কোথায়, এই যে কাওয়ায়েদে 60টি বাক্য, সরি, কাওয়ায়েদ যাচাই, যে কোনো একটি বিষয়ের উপর 60টি প্রশ্ন থাকবে, 60টির উত্তর লিখতে হবে, 5টির উত্তর লিখতে হবে। এই যে এখানে মূলত কাওয়ায়েদ যাচাই আপনার মনে করেন, এই যে ইস্তাখরিজুল ইসতিলাহাত আস-সারফিয়া ওয়ান নাহওয়িয়া তাআয়্যুনুহা, এখানে মনে করেন 7টা আপনাকে বের করতে বললো, এই মাযি অথবা মুদারির সিগা বের করতে বললো, তখন এখানে হয়তোবা 7টা মুদারি মাদি অথবা সিগারের দেওয়া থাকলো, অথবা যে কটে দেওয়া থাকুক, আপনাকে সেভাবে ওই ফিল গুলা বের করে দিতে হবে। এখানে বেশ কিছু মানে সিলেবাসটাতে হালকা একটু প্রবলেম আছে, যে 7টা প্রশ্ন করবে, সেখানে একটা বের করতে বলবে, এটা কিন্তু এই যে ইস্তাখরিজিল ইসতিলাহাত আস-সারফিয়া ওয়ান নাহওয়িয়া, এই জায়গাটাতে আসলে অনেক সময় আপনার টার্গেটটা ঠিক রাখা অনেক মুশকিল। আর যদি একটা সময় তারা টার্গেটটা মিল রাখতে পারবে, যদি লাইন টু লাইন যদি তারা প্রশ্ন করে,
মানে দেখা যাচ্ছে 7টা লাইনে প্রশ্ন করবে, 7টা প্রশ্ন করবে, সেখান থেকে 5টা আপনাকে উত্তর দিতে হবে, এরকম। হ্যাঁ, এরকম এই যে প্যাটার্নটা আছে, আলফাদা গাইডে যেভাবে এভাবে দিয়ে রাখছে এগুলা, তো এটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে পসিবল নাও হতে পারে, এভাবে কিন্তু এটা পসিবল হবে না আমাদের সিলেবাসে যে কমান্ডটা দিয়েছে। বরং পসিবল কোন জায়গায় হবে আমি দেখাই আপনাকে। এই যে মনে করেন এই যে জায়গাটা আছে না, ইস্তাখরিজুল জুমলাতুল ফি'লিয়াতা ওয়াল ইসমিয়াতা মিনাল জুমালিত তালিয়া, নিম্নের বাক্যসমূহ থেকে জুমলাতুল ইসমিয়া ও জুমলাতুল ফি'লিয়া বের করো। এখানে 5টা দেয়া আছে কিন্তু এখানে 7টা দেয়া থাকবে, 7টা থেকে যে কোনো 5টার উত্তর আপনাকে লিখতে হবে। এরকম যদি নাম্বার দিয়ে দেয় তখন এটা পসিবল, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আপনার এই যে ইমলাইল ফারাক বিল কারাইনিল মুতালাকা, যে ফিল ইন দা গ্যাপস আছে যেগুলো শূন্যস্থান পূরণ, এখানে মনে করেন 7টা শূন্যস্থান পূরণ দেয়া থাকবে, আপনার যে কোনো একটা 5টা শূন্যস্থান আপনাকে পূরণ করতে হবে, এরকম থাকবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এটা আসবো। তো ওযালিকা হুয়াল ফাওজ, আচ্ছা এটা তো গেল, হরফে জার গেল। এরপরে দেখেন এখানে ইসমে মুশতাক, পরীক্ষায় যে কয়েক জায়গায় বলতেছে ইসমে মুশতাক বের করতে বলতেছে, এই যে এখানে নিচে আছে প্রশ্নটা, ইকরাইল ইবারাত তালিয়া সুম্মা ইস্তাখরিজ মিনহাল আসমা আল মুশতাক্কাত, নিম্নের ইবারতটি পড়ো, অতঃপর তা থেকে ইসমে মুশতাক সমূহ বের করো। তো এখানে ইসমে মুশতাক 7 প্রকার। ইসমে ফাইল, ফাইল বা কর্তা বলা হয় ওই ইসমকে যা বাক্যের মধ্যে উল্লেখিত কাজটি সম্পাদন করে। ইসমে মাফুল, এই 7 প্রকার হচ্ছে ইসমে মাফুল, এই ইসমে মুশতাক। এখন এই 7 প্রকারের মধ্যে যদি আপনার কোনো একটা শব্দ যদি ইয়ার মধ্যে থাকে, ইবারতের মধ্যে থেকে থাকে, তখন আপনাকে এটা কি করতে হবে, ফাইন্ড আউট করে লিখতে হবে এখানে, মানে আনসারের মধ্যে লিখতে হবে, তাহলে সেটা কি হবে, ইসমে মুশতাক হবে। এটা হচ্ছে আপনার বের করার বিষয়। ইসমে মাফউল বলা হয় ওই ইসিমকে যার উপর কাজটি পতিত হয়। ইসমে জারফ বলা হয় ওই স্থানবাচক ইসিমকে যেখানে বা যে সময়ে, ওই স্থানবাচক ইসিম বলতে ওই স্থান ও কালবাচক ইসিম যেখানে বা যে সময়ে কাজটি সম্পাদন হয়। ইসমে আলা হলো ওই যন্ত্রবাচক ইসিমকে যা দ্বারা কাজটি করা হয়। ইসমে তাফদিল হলো ওই গুণবাচক ইসিমকে যা দ্বারা গুণের আধিক্য বোঝায়। ইসমে ফাইল মুবালাগা বলা হয় ওই গুণবাচক ইসিমকে যার দ্বারা গুণের সেম আধিক্য বোঝায়। সিফতে মুশাব্বা ওই গুণবাচক ইসিমকে যা দ্বারা স্থায়ী গুণ বোঝায়। এই হচ্ছে ইসমে মুশতাক, এই 7টা প্রকার। তো আপনি যদি মোটামুটি ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফদীল এই সবগুলোর পরিচয় বা তাসরিফ গুলো যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনি এটা সহজেই বের করতে পারবেন। আর তা না হলেও অন্তত আপনি এই যে ফাইল মাফউলের উদাহরণ গুলো যদি আপনার জানা থাকে, আপনি মোটামুটি ভাবে একটা ধারণা এখান থেকে নিয়ে 5-7টা মার্ক ইনশাল্লাহ করতে পারবেন। আচ্ছা, তারপরে আসেন আমাদের পরবর্তী পেজ, ইকরাইল ইবারাত তালিয়া ইসমুল মুশতাক, এই যে আগে যে আলোচনা করলাম এখান থেকে ইসমে মুশতাক বের করতে বলছে, তাহলে কি কি, আল মুসলিমুন এটা ইসমে ফাইলের সিগা, সুতরাং এটা ইসমে মুশতাক। আস সাগীর এটা সিফতে মুশাব্বার সিগা, তো এটা ইসমে মুশতাক। এরপরে আপনি আসেন আল কাবীর, সেম সিফতে মুশাব্বা ইসমে মুশতাক। আল গানিয়্যু ওই যে ইয়া থেকে আসছে, এটা কিভাবে আসছে, আল গানিয়্যু এটা ইসমে ফাইল মুবালাগা বা সিফতে মুশাব্বা যে কোনো একটা ওজনের সাথে মিলার কারণে এখানে নিয়ে আসা হয়েছে। আল ফাকিরু সেম ইসমে সিফতে মুশাব্বা। আল আবিয়াদু ইসমে তাবদিল। আল আসওয়াদু ইসমে তাবদিল। মালাবিস এটা হচ্ছে আপনার ওই যে ইয়ার ওজনে, ইসমে জরফের ওজনে, সরি ইসমে আলার ওজনে, লিবাসুন থেকে। মালাবিস ওই যে বুস্তা সুগরা বা কুবরা, সরি কুবরা এর ওজনে। আল মুওয়াহহাদা ওই যে ইসমে মাফুল। মানাসিক ওই যে ইসমে আলা কুবরা। এই যে এই ওজন গুলা ওখান থেকে আসার কারণে মূলত সবগুলো ইসমে মুশতাকের অন্তর্ভুক্ত। তো এখন আপনি এগুলা আপনি ইয়া করতে পারেন, এই ইসমে মুশতাকের এই যে প্রকারগুলো যেগুলো এখানে বললাম, এই বিষয়গুলো যদি আপনার ধারণা থাকে মোটামুটি ভাবে আপনি আশা করি এটা পারবেন। আর ধারণা নাও থাকলে ইসমে ফাইল ইসমে মাফুল সম্পর্কে মোটামুটি বেসিক ধারণা প্রায় সবারই আছে, আপনি ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, ইস্তাখরিজুল জুমাল আল ফি'লিয়া ওয়াল ইসমিয়া মিনাল জুমালিত তালিয়া। তো আল ইমানু জুমলা ফেলিয়া এবং ইসমিয়া আপনাকে এখানে বের করতে বলছে। তো 1 নাম্বার এই যে আল ইমানু মারিফাতুন বিল কলবি ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, এই যে একটা বাক্য ওনারা দিয়ে দিল, এরকম 7টা বাক্য মনে করেন দিয়ে রাখলো, যে কোনো একটা বা 5টা আপনাকে লিখতে হবে। তো এখানে এই যে 1 নাম্বারটা, তাহলে আল ইমান মারিফাতুন বিল কলবি, এই কি জুমলা ইসমিয়া না ফেলিয়া, এটা জুমলা ইসমিয়া ওনারা লিখছেন। এখন আপনি এটা কিভাবে বুঝবেন জুমলা ইসমিয়া, এগুলো যদি চলে আসে তাহলে কিন্তু আপনারা ইজিলি পারবেন। এটা কিভাবে বলবেন এটা আমি নিচে আলোচনা করব, এখন আপাতত একটু বড়টা ধরেন, যে আসসাওমু জুন্নাতুন মিনান নার, আসসাওমু এটা কি জুমলা ইসমিয়া না ফেলিয়া, এটা জুমলা ইসমিয়া। কেন জুমলা ইসমিয়া আমরা একটু পরে বলছি। তারপর আতলুবু আল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি, এটা জুমলা ফেলিয়া। কেন জুমলা ফেলিয়া আপনারা অনেকে জানেন, নিচে আমরা বলবো। তারপরে আসেন 4 নাম্বার, কিমাতু কুল্লি আমরিইন মা ইয়াহসিন, এটা জুমলা ইসমিয়া না ফেলিয়া, এটা জুমলা ইসমিয়া। এখানে কি 3টাই দিছে মনে হচ্ছে। আচ্ছা,
তারপরে 5 নাম্বার কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এটা জুমলা ইসমিয়া না ফেলিয়া? এটা জুমলা ফেলিয়া। কেন ফেলিয়া আমরা নিচে আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই যে এখানে দেখেন জুমলা ইসমিয়া ফেলিয়া। জুমলা ইসমিয়া ফেলিয়া কাকে বলে? জুমলা ইসমিয়া যে বাক্যের প্রথম অংশে ইসিম থাকে তাকে জুমলা ইসমিয়া বলে, যেমন জাইদুন কায়িম। জুমলা ফেলিয়া যে বাক্যের প্রথম অংশ ফেল থাকে তাকে জুমলা ফেলিয়া বলে, যেমন খারাজা জাইদুন। তা আমরা উপরে যে 5টা বাক্য করলাম, কোথায়? এই যে 5টা বাক্য। আল ঈমান, এটা কি ইসিম না ফেল? না, ফেলের শুরুতে কোনো দিন আলিফ লাম আসে না। এই যে আমরা ইসলামের আলামত পড়ে আসলাম না, এটা কিন্তু ইসিমের শুরুতে আলিফ লাম আসলে এটা ইসিম হয়। আমরা এটা পড়ে আসছি, তার মানে এটা ইসিম। সুতরাং যখনই শুরুতে দেখবেন আপনি আলিফ লাম ওয়ালা কোনো একটা শব্দ আসছে অথবা ইসিম আসছে, কোনো নাম বোঝাচ্ছে, আপনারা তো নাম দেখলে একটু বুঝবেন আরবিতে, হ্যাঁ, তখন আপনি বলে বুঝে নেবেন যে এটা জুমলা ইসমি। আবার এই যে শুরুতে এই যে এটা আলিফ লাম, এটা ইসিম। আবার এই যে আতলুবু, এটা কিন্তু ফেল, আপনারা জানেন ওয়াহিদ মুতাকাল্লিমের ওজনে, হ্যাঁ। আতলুবু, আনসুরু, এরকম এটা ফেল। যেহেতু এটা ফেল আসছে শুরুতে, সুতরাং এটা জুমলায় ফেল। কিমাতু, এরকম তো কোনো সিগা আমরা পড়ি নাই, তাই না? কিমাতু মানে দাম, সুতরাং এটা একটা ইসিম। এটাকে আপনার কি বলতে হবে? এটা জুমলা ইসমিয়া। কাদ আফলাহা, আমরা এই যে আলামতের মধ্যে পড়ে আসছি, এই যে কাদ, এটা ফেলের আলামত, ফেলে মাদির আলামত। আর যেহেতু শুরুতে কাদ আসছে, সুতরাং এটা জুমলায় ফেলিয়ে। এগুলো যদি আপনাদের চলে আসে, আমার মনে হয় এগুলো চলে আসতে পারে। ইজি মানে রাস্তা যেগুলা, এক তো সিলেবাস প্রথম, দ্বিতীয়ত এই জায়গাটাতে কিন্তু এরকম নাম্বারিং করে করে 7টা দেওয়া সম্ভব। তো এরকম যদি আসে, তাহলে আপনি বলে দিবেন এটা ইসমিয়া, এটা ফেলিয়া। এরকম আসলে তো আপনাদের শোনাই সহায়ক, আরবি পারেন বা না পারেন, আশা করি এখানে অন্তত 4-5 সবাই, 3-4 সবাই পেয়ে যাবেন মাস্ট। আর যারা বুঝেন তো তারা তো 5ই পাবেন। তো এই জন্য আগামীতে যারা আরবি প্রভাষক হতে আসবে নেক্সট টাইম, পরবর্তী সময়গুলোতে, তাদের একটা বাধ্যতামূলক বিষয় হয়েছে তাদেরকে আরবি বেসিক স্ট্রং করে আসতে হবে। অন্তত এই যে এই 10 মার্কের জন্য আরবি বেসিক স্ট্রং করতে হবে। তো বাকিটা তো আরবি বেসিক ছাড়াও মোটামুটি হয়ে যায়। তারপরে অনেক জায়গায় আছে, যেহেতু আরবিতে উত্তর বেশিরভাগ করা হয়েছে, অন্তত ন্যূনতম আরবি বেসিক ভালো না থাকলে কিন্তু এই আরবিতে এত উত্তর কেউ দিতে পারবে না। যা হোক, আচ্ছা, এক- এরপরে আমরা আসি উম জুমলা ইসমিয়া ফিলিয়া। ইস্তাখরিজের মাফাইলা মিনাল আয়াতিল কারিমাতি আইয়িন কিসমাহা। এখানে বলছে যে এই যে ইবারত গুলো আছে, এই যে দেখেন এখানে 6টা দেওয়া আছে, এখানে 7টা দেওয়া থাকবে। তো এখানে মাফুল বের করতে হবে আপনাকে, এবং এটা কোন প্রকারের মাফুল সেটাও আপনাকে বলতে হবে। তো হ্যাঁ, এখন মাফুল কত প্রকার এটা কি আমরা জানি? মাফুল হচ্ছে এই যে 5 প্রকার: মাফুলে বিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, মাফুলে ফিহি, মাফুলে মতলাক, এই যে 5টা প্রকার আছে এগুলো। তো এখন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, এখানে ইব্রাহিমা হইছে মাফুল। তো সুতরাং আচ্ছা, তো ইব্রাহিম ও খালিলা, তো যে শব্দের অর্থ কাজ বোঝায় সেটাই ফেল হবে, হ্যাঁ, সেটা ভাই ফেল হবে। এখন এই শব্দের অর্থটা তো মানে যাদের বেসিক আরবি দুর্বল, এই শব্দ তো অর্থ তো সে বলতে পারবে না এটার অর্থ কি। অর্থ, তো এই হচ্ছে বিষয়। তো হ্যাঁ, তো এগুলা হচ্ছে আহ, আচ্ছা, তো এখানে মাফুলটা এটা কোন প্রকার মাফুল? হ্যাঁ, এটা হচ্ছে আপনার মাফুলে বিহি। হ্যাঁ, কেন? কারণ এটা মাফুলে ফিহি কাকে বলে? মাফুলে যার উপর কাজটা পতিত হয় তাকে মাফুলে বিহি বলে, এটা আমরা জানি। হ্যাঁ, এখন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলেছেন। তো এখন এই যে মাফুলটা এখানে হয়েছে, এটা কি ধরনের মাফুল? এটা মাফুলে মুতলাক হবে। কেন মাফুলে মুতলাক হবে? আমরা অনেকেই জানি যে মাসদার থেকে যদি সরাসরি ওই যে ফেইলের মাসদারটা যদি মাফুল হয়, তাহলে সেটাকে তাকে মাফুলে মুতলাক বলে। এটা মোটামুটি কিন্তু আমাদের অনেকেরই ধারণা আছে। তো হ্যাঁ, দরাব তো দরবান, হ্যাঁ, আকাল তো আকলান, আমি খাওয়ার মতো খাইছি, মানে যারা পেটুক ওই যে মানে খাই দিয়ে থাকে সে তো বলবে যে আকাল তো আকলান, আমি খাওয়ার মতো খাইছি, তাই না? তো এখানে এই যে আকলান, এটা মাফুল মুতলাক। কেন মাফুলে মুতলাক? কারণ আকাল তো মাসদার ফেল, ওই যে ফেল এই থেকেই মাসদারটাই তার মাফুল হয়েছে। তো এরকম মাফুলে মুতলাক এই সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে। এরপরে আপনার ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, এই যে মাফুলটা এখানে হয়েছে খুযিল কিতাবা, এটা কোন ধরনের মাফুল? কিতাবা মানে তুমি বইটা নাও, হ্যাঁ। জি, যে কথাটা বলছিলাম, তো ও ইয়াহিয়া খুযিল কিতাব, এটা মাফুলে বিহি হবে। কেন মাফুলে বিহি হবে? কারণ যে যার উপরে কাজটা পতিত হয়, যে ধরাটা কার উপরে পতিত হয়েছে? কিতাবের উপরে পতিত হয়েছে, সুতরাং এটা মাফুলে বিহি হবে। এরপরে বলছে আহ ও
এখানে এই যে মুসা হচ্ছে মাফুলে বিহি, কাল্লামাল্লাহ, আল্লাহ তাআলা হচ্ছে ফাইল, মুসা হচ্ছে মাফুলে বিহি, আর তাকলিমা হচ্ছে মাফুলে মতলক, অর্থাৎ মাফুলে বিহি মাফুলে মতলক দুইটা এখানে আছে এই ইবারতের মধ্যে, সুতরাং আপনাকে দুইটাই উল্লেখ করে দিতে হবে। এরপরে আসুন ওই লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর কি নাই, কোনো ইয়া হবে না, চাপ দেয়া হবে না, বা তোমাদের উপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না। যে আলাইকুমুল ইয়াউম, এখানে এই যে আল ইয়াউম এটা মাফুলে ফিহি হয়েছে। ওই যে মাফুলে ফিহি বলতে কি বোঝায়? আমরা জানি যে মাফুল দ্বারা কোনো স্থান অথবা সময় বোঝায়, কাল বোঝায়, সেটাকে কি বলে? মাফুলে ফিহি বলে। এই হচ্ছে বিষয়। তো এখানে এই যে লা তাসরিবা, আচ্ছা, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইক হাযারাল মাউত, এই যে আসাবিআহুম এটা মাফুলে বিহি, এরপর হাযারাল মাউত মাফুলে লাহু, অর্থাৎ যার কারণে মাফুলটা পতিত হয় তাকে মাফুলে লাহু বলে। যে কারণে ফিলটা হয় গঠিত হয় তাকে মাফুলে লাহু বলে। তারপরে সাব্বাহ সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস, এই যে ক্বাবলা এটা মাফুল হইছে, এটা মাফুলে ফি হবে কেন? ক্বাবলা দ্বারা কোন একটা সময় বোঝাচ্ছে, যে মাফুলটা কোন একটা সময় অথবা স্থান বোঝায় সেটাকে মাফুলে ফি বলা হচ্ছে, আমরা জানি এটা। তো এই হচ্ছে যে মাফুল গুলা, এইভাবে আপনাকে মাফুলের প্রকার গুলা বের করতে হবে। এখন এতগুলা বিষয় তো আর আপনাদের আসলে এই মানে এই এমন এমন একটা বেসিক মানে আর আপনার প্রভাষক লেভেলের একটা কোর্সে তো আর আসলে বেসিক ওই যে আপনার মেজা, হ্যাঁ, 6-7 এর পড়াটা তো আমাদের উঠিয়ে আনা সম্ভব না। তো এটা সম্পর্কে অবশ্যই আপনাকে একটু পূর্ব ধারণা রাখতে হবে। পাশাপাশি যাদের ধারণা নেই, মোটামুটি যদি একটু পড়ে নেন যে কথাগুলো আলোচনা হচ্ছে, আশা করি এটা খুব বেশি একটা প্রবলেম হবে না। আর বাকি আমি আগেই বলেছি আপনাদের কি কি করতে হবে। আচ্ছা, আইয়িনিল মুস্তাসনা ফিল জুমালিত তালিয়া, সো টাফ একটা বিষয়, ও সরি, সো টাফ বলতে সো ইজি একটা বিষয়। হ্যাঁ, ওই যে হরফে ইস্তেসনা গুলা কোন কোন গুলা, ইল্লা, গায়রা, সাওয়া, সাওয়া, হাসা, যদি এই হরফে ইস্তেসনা গুলা মুখস্থ করে নেন, তাহলে আপনি বুঝবেন যেহেতু হরফে ইস্তেসনা আসছে, সুতরাং এখানে মুস্তাসনা তো আছে, মুস্তাসনা তো আছে। তো সুতরাং এই যে ইল্লা, গায়রা, সাওয়া, সাওয়া, হাসা, বিশেষ করে ইল্লা এটা তো বেশি আসে সবচেয়ে। দেখেন এখানে যে কয়টা বাক্য আছে সবগুলোতে ইল্লা আছে। তো এখন এখানে আমাদেরকে কি বলছে? মুস্তাসনা বের করতে বলছে। তো এখন ইল্লার পরে যেটা হয় এটা তো মুস্তাসনা হয়, এটা তো আমরা জানি, তাই না? তো এই যে হরফে ইস্তেসনার পরে যেটা হয় সেটা মুস্তাসনা, আর হরফে ইস্তেসনার আগে যেটা হয় সেটা হচ্ছে মুস্তাসনা মিনহু। এটা একটু কমন, সবাই একটু প্রয়োজনে নোট করে নেন এখানে, যে হরফে ইস্তেসনার আগে যেটা হয় সেটা মুস্তাসনা মিনহু, হরফে ইস্তেসনার পরে যেটা হয় সেটা মুস্তাসনা। এখন আপনি মনে করেন এই যে ইল্লা, পরীক্ষার হলে মনে করেন সব এবারত মানে বাক্যগুলো, এই যে এখন আলফাতা গাইড যারা লিখছে তারা তো মানে সব ইল্লা দিয়ে রাখছে, এরকম মনে করেন সব ইল্লা দিয়ে চলে আসে। তো এরকম যদি চলে আসে, তো তখন কিন্তু আপনি ইল্লার পরে যা আছে সব মুস্তাসনা। এই যে দেখেন কি করছে, রাজুলুন প্রথমটা মুস্তাসনা, শাইরুন মুস্তাসনা, ওয়াহিদান মুস্তাসনা, ওয়াহিদাতুন মুস্তাসনা, এই যে ইল্লার পরে। এরপরে মুহমিল মুস্তাসনা। তো আপনাকে কি করতে হবে? ওই যে হরফ ইস্তেসনা গুলো একটু মুখস্থ করে নিতে হবে, ইল্লা, গায়রা, সাওয়া, সাওয়া, হাসা, মা, খালা, মা, আদা, হ্যাঁ, এই জাতীয় যে হরফ গুলো আছে। তো আপনি তাহলে এর পরে যেটা থাকবে সেটা মুস্তাসনা, আর আগে যেটা থাকবে মুস্তাসনা মিনহু। ঠিক আছে? আচ্ছা, তো আইয়িনিল বাদলা ওয়াল মুবাদদালা মিনহু ফিল জুমালিত তালিয়া সুম্মা যকুর নাও আল বাদলি, এটা একটা সো টাফ একটা বিষয়, এটা খুব কঠিন। এটা যদি আপনার আলহামদুলিল্লাহ আরবি বেসিক সম্পর্কে ভালো ধারণা থাকে ইজিলি পারবেন, আর যদি না ধারণা থাকে, এটা আমি যদি এখন আপনাকে 2 ঘন্টা বুঝাই, এটা বুঝতে একটু কষ্ট হবে। যদি আরবির বেসিক না থাকে, বেসিক থেকে উঠে আসতে হবে এটা বুঝতে হবে। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন্নাস, এখানে বদল কোনটা হয়েছে এটা আপনাকে আগে বুঝতে হবে। হ্যাঁ, জাআলাল্লাহুল কাবাতা, এই যে কাবা শব্দটা, এটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কাবাকে করেছেন আল বাইতাল হারাম। হ্যাঁ, বাইতুল হারাম সম্মানিত গড় বা মানে পবিত্র স্থান বা পবিত্র গড়। এখন এই যে কাবা বলতে কাকে বোঝানো হয়েছে, বাইতুল হারাম বলতে কাকে বোঝানো, দুইটা তো একজনই। তার মানে এখানে এই যে কাবা দ্বারা বাইতুল্লাহকেই, বাইতুল হারাম দ্বারা কাবাকেই বোঝানো হয়েছে। সুতরাং একটা মুবদাল আর একটা মুবদাল মিন। এখন এটা কোনটা মুবদাল মিন, এটা কোন ধরনের বদল? বদল 4 প্রকার আছে। কোন ধরনের বদল? এটা কি বদলুল কুল, নাকি বাদ, নাকি গলত? হ্যাঁ, না, এটা কোনটা? এই জন্য আপনাকে বদলের প্রকার জানতে হবে। হ্যাঁ, তো এই জাতীয় হার্ড কোয়েশ্চেন গুলো আসা আমার মনে হয় না যে এবার আসবে। তবে এবার আপনারা একটু মোটামুটি 90% 95% নিশ্চিত থাকতে পারেন, এত ডিপলি কোয়েশ্চেন করবে না। তো ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাকা, এখানে এই যে মাফাজান হাদাইকা ওয়া আনাবা, মাফাজান মুবদাল মিনহু, হাদাইকা ওয়া আনাবা বদল। এরপরে আপনি আসেন 3 নম্বরে, লানাসফাআম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবা, এই যে নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, এটাও একটা বদল। নাসিয়াতিন হচ্ছে মুবদাল মিনহু, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া হচ্ছে বদল। এরপরে আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে সিরাতাল মুস্তাকিম এটা কিন্তু আহ, আহ,
সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম দ্বারা যাকে বোঝানো হয়েছে, সিরাতাল মুস্তাকিম দ্বারা কিন্তু তাকেই বোঝানো হয়েছে। তো কোন একটা শব্দ, এটা কিন্তু আপনাকে অর্থ বুঝতে হবে, অর্থ বুঝলে মোটামুটি আপনি বেরিয়ে যেতে পারেন যে এখনো আরবি বেসিক যদি স্ট্রং থাকে আপনি অর্থ এমনি বুঝবেন। আর যদি আরবি বেসিক যদি স্ট্রং না থাকে তাহলে তো অর্থটা বুঝতে একটু কষ্ট হবে। আবার কমন যদি কোনো মানে ইয়া চলে আসে, কোরআনের আয়াত যেমন এখানে আসছে, এটা কোরআনের আয়াত, আপনি সবাই জানেন, আরবি বেসিক থাকুক বা না থাকুক মোটামুটি এই আয়াতের অর্থ প্রায় সবাই জানেন। হ্যাঁ, কোন একটা শব্দ দ্বারা যদি ওই ওই শব্দটাকেই বোঝানো হয়, মানে পরের শব্দটা দ্বারা আগের শব্দটাকেই যদি বোঝানো হয়, তাহলে আগেরটাকে মুবদাল মিনহু, পরেরটাকে বদল করে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর সিরাতাল মুস্তাকিম হচ্ছে মুবদাল মিনহু, এই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই পথ। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু এই মুস্তাকিমের ব্যাখ্যা, সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা। তার মানে এটা দ্বারা এটাকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে বদল। কারণ এটা কোন ধরনের বদল? এটা বদলের কুল। আচ্ছা, ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তো এখানে ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, এই যে সিরাতিম মুস্তাকিম দ্বারা সিরাতাল্লাযিনা মা ফি সামাওয়াতি ওয়াল আরদ, এই দুইটা দ্বারা একই জিনিস বোঝানো হয়েছে। তাহলে প্রথমটা মুবদাল মিনহু, পরেরটা বদল, এই বদলাল কুল। ইয়াসালুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি, হ্যাঁ, ইয়াসালুনাকা আনিশ শাহরিল হারাম, আনিশ শাহর, এই যে শাহরিল হারাম দ্বারা যাকে বোঝানো হয়েছে কিতালিন ফীহি, সেখানে হত্যা করা বা ওই সব মাস, হারাম মাসে ইয়া করা, এগুলো হচ্ছে বদল মুবদাল মিনহু। প্রথমটা বদল মুবদাল মিনহু, পরেরটা বদল। এই হচ্ছে মূল বিষয়। এখন এটা হচ্ছে আজকের আমাদের লেকচার। এখন আমি আপনাদেরকে শুরুতেই, মানে হতাশ হওয়ার এখানে কোনো কারণ নাই। আমি আপনাকে কেন আগে একটা মানে প্রথমে যারা ক্লাসে ছিলেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কেন প্রথম আলোচনাটা করেছিলাম। এই 5টা মার্কের জন্য আপনার পুরো 95 মার্ক, আপনি মাথাটা নষ্ট করবেন না, 95 মার্ক নষ্ট করবেন না। তো যদি আপনার আরবি বেসিক ভালো থাকে আপনি ইজিলি পারবেন, আর যদি আরবি বেসিক ভালো না থাকে, মোটামুটি থাকলেও কিন্তু আপনি 2-3 ইজিলি পাবেন, 3 পাওয়া যাবে। আশা করি এটা বুঝতে পারছেন যে মোটামুটি যদি আপনার 50% ধারণা থাকে ব্যাকরণ সম্পর্কে, আপনি কিন্তু 3 পাবেন, 4 পেয়ে যেতে পারেন যদি এরকম হয়। আর যদি মনে করেন একবারেই, যাদের মনে করেন আরবির বেসিকটা একবারে লো কোয়ালিটি, তারা যদি মনে করেন যে না আমাকে এটা করতেই হবে, এই জন্য আমি পড়তেই থাকবো ভাই, তাহলে কিন্তু আপনি ওইদিকে হারাবেন। তো এই জন্য আমি মনে করি যে যতটুকু না বুঝলেই নয়, ততটুকু আলহামদুলিল্লাহ ইজি, যতটুকু আলোচনা করেছি এর মধ্যে যদি মনে করেন যে না আপনি বুঝতে পারছেন, তাহলে মানে আপনি মনে মনে ভাববেন যে আপনার বেসিক লেভেল 50%। যতটুকু আমি আলোচনা করেছি এর মধ্যে যদি আপনার মনে হয় যে না আমি এখান থেকে মোটামুটি 4-5 পাবো, আলোচনাটা আমার কাছে সহজ মনে হয়েছে, তাহলে আপনি মনে মনে ভেবে নেবেন যে আপনার আরবির বেসিক লেভেল 50% আপ। আর যদি আপনার মাথায় এটা কাজ করে যে এই অসম্ভব, এটার উত্তর করে এটা আমি পারবোই না, তার মানে আপনি বুঝে নেবেন আপনার বেসিক লেভেল 50 লেস। তো সুতরাং আপনি এটার পিছনে না দৌড়ানোটা, আমার পরামর্শ থাকবে এটা বেটার। কারণ আমি আপনাকে এখন আরবি দ্বিতীয় পত্র, প্রথম পত্র, সেই 8, 9, 10 সবগুলো তো আর পড়াতে পারবো না, তাই না? আচ্ছা, এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। আলহামদুলিল্লাহ এর মাধ্যমেই আমাদের 14তম লেকচার, আরবি দ্বিতীয় পত্রের 14তম প্রথম লেকচার যেটা, এটা আমরা সম্পন্ন করলাম। আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে একটু বলবো, আহ, যে সরি, সিলেবাসটা আমি দেখাচ্ছি। আমি আপনাদের অডিও পারমিশন দিয়ে দিচ্ছি, আপনারা অডিও অন করতে পারবেন। ওস্তাদ জি, জি, এই শীট থেকে যদি আসে আল্লাহর রহমতে, তাহলে ইনশাল্লাহ তো পাওয়া যাবে, না মুখস্থ না, মতো আপনি এমনিতেই করে গেলেও পারবেন, পাওয়া আপনি যাবে। এমনিতেই পারবেন, এই শীত থেকে কমন পড়ে যেতে পারে, আশা করা যায়। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করেই তো দেওয়া হয়েছে। আর তাছাড়া ওনার সাথে আমি এই শীট করার আগে আমি ওনার সাথে কথা বলেছি, কারণ আরবি ব্যাকরণ নিয়ে আমাদের বেশ একটা প্রবলেম আছে, কোরআন হাদিস নিয়ে বেশ একটা প্রবলেম আছে। তো উনি যেটা বললেন যে বাবা তোমরা আসলে এবার নতুন সিলেবাস আসছে, খুব বেশি একটা টেনশন করো না, আমরা সর্বোচ্চ ইজি করার চেষ্টা করবো। প্রিলির পরে ওনাদেরকে হয়তো বা প্রশ্ন করার জন্য ডাকা হতে পারে। তো ইলিগেল তো কোনো কিছু দাবি করা যায় না, যেহেতু এটা একটা স্থান নিয়ে যেহেতু আমরা ওনাদের কাছে যাই। তো তো জি। এটা হচ্ছে ওনাদের, মানে এটা হচ্ছে ওনার বক্তব্য আর কি। তো এরপরে আপনার ইমলা ইল ফারাক বিল কারাইনের মুতাআল্লিকা, ওই যে উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজ, ওই যে শূন্যস্থান পূরণ যেগুলো থাকে এখানে, বিষয়টা হচ্ছে, ওরে বাপরে, শেখ হাসান ভাই খুশি হলাম, এতদিনে 5 মার্ক পাওয়া কনফার্ম করলাম, মাশাআল্লাহ ভাই। তো এই হচ্ছে এরপরে ভাই, খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। 5 মার্ক কিন্তু এখানে না, একটা কিন্তু আমরা কিন্তু এই যে 5 মার্কের জন্য এখানে 5টা পার্ট দেয়া আছে, আলিফ, বা, জিম, দাল, হা।
এই 5 মার্কের এখান থেকে যদি আসে তাহলে এখান থেকে আমরা 5 মার্ক পাবো। আবার এই আলিফ না এসে বা থেকেও কিন্তু আসতে পারে, তখন কিন্তু আমরা আমাদেরকে ওই 7টা প্রশ্ন বা থেকে আসতে পারে, অথবা ওই 7টা প্রশ্ন জিম থেকেও আসতে পারে, অথবা ওই 7টা প্রশ্ন দাল থেকেও আসতে পারে, অথবা হা থেকেও আসতে পারে। এখন কোনটা থেকে আসবে এটা তো আমরা জানি না। যদি আমরা এই সবগুলো যদি পড়ি, মানে এই 5 মার্কের জন্য আমাদের লেকচার হয়ে যায় প্রায় 4টা। কোনোভাবে আমি 4টা থেকে কমাতে পারছি না, বুঝতে পারছেন? তো আমি চেষ্টা করছি কোনোভাবে এইটা একটু মানে আমি শীট করে ফেলেছি মোটামুটি ভাবে। এখন এটা যদি একটু আমি কমাবো আলোচনাটা, 3টা লেকচারে নিয়ে আসার চেষ্টা করবো সর্বোচ্চ। 3টা লেকচারে যদি আমি আনতে পারি তাহলে বাকি এই যে 2, 3, 4 এই বাকিগুলো 4টা লেকচারে আশা করি আমি কমপ্লিট করতে পারবো। তা না হলে সরি, এই 200 3টা লেকচার। কারণ যাদের আরবি বেসিক দুর্বল তারা কিন্তু এই যে এটা পারবেন, এই যে বাংলা থেকে আরবি করাটা আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড একটু বুঝিয়ে দিই তাহলে তারা কিন্তু এটা পারবেন। আবার তারা কিন্তু এই যে এটাও পারবেন, হ্যাঁ, দরখাস্ত এবং চিঠি। তো তাদের জন্য আমি একটু চেষ্টা করব সময় বেশি দেওয়ার। আর যাদের আরবির বেসিক ভালো তারা কিন্তু আমি 5টা ক্লাস নিলেও যা পারবেন, 2টা ক্লাস নিলেও তাও পারবেন। তো সুতরাং এখানে এত আহামরি সময় দেওয়ার খুব বেশি একটা আমি মনে করছি না আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আমি তার আগে একটু ঘোষণা দিয়ে নিব, আমাদের যে পরীক্ষার যে একটা ঘোষণা ছিল, পরীক্ষাটা হচ্ছে আগামী শুক্রবার দিন আমাদের ক্লাস পরবর্তী সময়ে 10 মার্কের একটা এক্সাম হবে। আমি আবারও বলছি, ক্লাস পরবর্তী সময়ে 10 মার্কের একটা এক্সাম হবে। প্রশ্ন থাকবে 3টা, 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5 মার্কের প্রশ্ন, 3টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন কোথায় থেকে করা হবে? প্রশ্ন করা হবে আলফিকের প্রথম 3টা অধ্যায়। প্রথম 3টা অধ্যায় কি কি একজন বলেন তো দেখি ভাই, আপনাদের মধ্যে থেকে প্রথম 3টা অধ্যায় কি কি বলেন? কিতাবুল হজ, কিতাবুল নিকাহ, কিতাবুল তালাক। বাহ, মাশাআল্লাহ, আপনাদের দিকে অনেক ভালো ধারণা আছে আপনাদের সিলেবাস সম্পর্কে। তাহলে প্রথম 3টা অধ্যায় হচ্ছে কিতাবুল হজ, নিকাহ, তালাক। এই 3টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসবে, 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান হবে 5, মার্ক হবে 10 টোটাল। ক্লিয়ার ভাই? সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কিছু বলছেন? ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।